কিছুদিন পরে কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হওয়া মাত্রই গোসল করায়া কাফন পরায়া ভারতের শাহী মসজিদের সামনে হাজির করায়া খাদেম ডাক দিয়ে বলে, এ হাজার হাজার মানুষের ভিতরে সবাই কিন্তু বখতিয়ার সাহেবের জানাজা পড়াইতে পারবে না। যার ভিতর তিনটা গুণ থাকবে, তিনটা গুণের কথা বলে দিলেন। কে আসো আসো, এই তিন গুণ যার ভিতর আছে এসে তাড়াতাড়ি জানাজাটা পড়ায়া দাও। প্রত্যেকটা আলেম তার চক্ষু নিম্নগামী করেছে, এমন গুণ তো আমরা অর্জন করতে পারি নাই। এবার খাদেম ডাক দিয়ে বলে, তোমরা কেন সময় দেরি করতেছো? কুতুবউদ্দিনকে কেন কষ্ট দিতেছো? তাড়াতাড়ি আসো, জানাজাটা পড়ায়া দাও। কোনো মানুষ নাই, সবাই চক্ষু নিচের দিকে দিয়ে ফুপায়া ফুপায়া কান্না করে। এক পর্যায়ে কুতুবউদ্দিনের ছেলে দাঁড়ায়া বলে, আমার বাবা যেহেতু বলছে তিন গুণওয়ালা ব্যক্তি আমার বাবা জানাজা পড়াইবে, অবশ্যই অবশ্যই এই জমিনের মধ্যে তিন গুণওয়ালা মানুষ আছে, না হলে আমার বাবা কখনোই বলতো না। যদি মানুষ এসে জানাজা না পড়ায়া দাও, আমার বাবাকে দাফন করায়া দেওয়া হবে, জানাজা লাগবে না, বাবাই ওসিয়ত করে গেছে। সময় পার হয়ে যায়, এক পর্যায়ে ছেলেরা সিদ্ধান্ত নেয় কোনো মানুষ নাই, বাবাকে কবরের দিকে নিয়ে যাও, জানাজা লাগবে না। বিনা জানাজায় যখন খাটলি ঘাড়ের মধ্যে উঠাইছে, পিছন থেকে একজন ব্যক্তি, সাধারণ একজন মানুষ, মাথার মধ্যে রুমাল ঘোমটা দিয়ে চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, তোমরা রাস্তা করে দাও, আমাকে কুতুবউদ্দিনের কাছে যাইতে দাও। রাস্তা করে দেওয়া হয় কুতুবউদ্দিনের কাছে। ওই ব্যক্তিটা চলে আসে, কুতুবউদ্দিনের মুখের ঘোমটাটা সরায়া চোখের পানি ছেড়ে দিয়ে কপালের মধ্যে একটা চুমা দিয়ে বুকের মধ্যে একটা থাবা দিয়ে বলে, এরে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, সারা জীবন গোপনে গোপনে আমল করে মাওলার জান্নাতের দিকে রওনা হয়ে গেলা, আর আমার আমলের কথাগুলো কেন মানুষের কাছে ফাঁস করে দিলা? এ মুসলমান ভাইয়েরা আমার, ওই ব্যক্তিটা সাধারণ কোনো ব্যক্তি না, কোনো আলেমও না, তদানীন্তন সময়ের ভারতবর্ষের বাদশাহ, ভারতবর্ষের সুলতান শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাইহি, তিনি এসে কুতুবউদ্দিনকে ডাক দিয়ে বলে, কুতুবউদ্দিন, আমার আমলের কথা মানুষের কাছে প্রচার করে দিলা, কোনো দুঃখ নাই। ও কুতুবউদ্দিন, একটা আবেদন, যখন আমি মারা যাব, ময়দানে মাহশারে আল্লাহর আদালতে যখন দাঁড়াইব, আর তুমি যখন জান্নাতের দিকে রওনা হইবা, আমার আবেদন হইল রে কুতুবউদ্দিন, আমাকে না নিয়ে জান্নাতে যাইবা না। মুসলমান ভাইরা আমার, আসরের নামাজের এত দাম, এত দাম, এত দাম। আল্লাহ বলেন, বান্দা আসরের নামাজটাকে মূল্যায়ন করো, আর আসরের নামাজের আগের 4 রাকাত সুন্নতকে মূল্যায়ন করো, জান্নাত যাওয়াটা সহজ হয়ে যাবে, আমার ওলির খাতায় তোমার নামটা লেখা হয়ে যাবে। এই জন্য মধ্যবর্তী সময়ের কসম করলেন। আল্লাহ বলেন, ওয়াল আসর, ওয়াল আসর। আল্লাহ বুঝাইতে চাই, বান্দা সময়ের কসম করলাম, আসরের নামাজের সময়ের কসম করলাম। এরপরে আল্লাহ তাআলা 3 নাম্বার অর্থ প্রকাশ করেন। আসর মানে হলো সময়, মানুষের জীবনের সময়। এই বন্ধুরা আমার, মানুষের এই জীবনটার দাম আছে না নাই? বলেন, জীবনের দাম নাই? মানুষের এই জীবনটার দাম আছে, বলে 1 সেকেন্ডেরও দাম আছে। কেন দাম, কেমন দাম? আল্লাহ বলেন, বান্দা, কোন বাচ্চা যদি মায়ের পেটে মারা যায়, আর ওই বাচ্চাটা যদি দুনিয়াতে আসে, ওই বাচ্চার কি জানাজা হয়? বলেন তো হয়? হয় না কেন? কারণ সে এই দুনিয়ার এই মূল্যবান যে সময়টা 1 সেকেন্ডও পায়নি, এজন্য তার কি হয় না? জানাজা হয় না। তবে বন্ধুরা আমার, কোন বাচ্চা যদি দুনিয়ার জমিনের মাত্র 10টা সেকেন্ড যদি হায়াত পায়,
যদি একবারও যদি টোয়া করে কান্না করে, ইসলামের শরীয়তের বিধান অনুযায়ী ওই বাচ্চাটাকে আদর করে গোসল করাও, আদর করে তোমরা সাদা কাফনের মধ্যে পেঁচায়া নাও, আদর করে তোমরা দাফনের কাজটা সম্পাদন করো। কোনো বাচ্চা যদি মায়ের পেটে মারা গিয়ে দুনিয়ার সময় পায় নাই, দুনিয়ার জমিনের মধ্যে ভূমিষ্ঠ হয়ে গেছে, ওই সন্তানটা নর্দমার মধ্যে পড়ে যায়। আর কেউ যদি দুনিয়ার 1 সেকেন্ড সময়ও পায়, আল্লাহ বলেন বান্দা দুনিয়ার 1 সেকেন্ড সময় পাওয়ার কারণে আমি আল্লাহ তাআলা এই বাচ্চাটাকে জান্নাত দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। বাচ্চাটাকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। জান্নাতের মধ্যে বাচ্চাটা বড় হবে, যুবক হবে, জান্নাতের হুর দিয়ে তার বিবাহের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। সুবহানাল্লাহ। হে মুসলমান, আল্লাহ বলেন বান্দা 1 সেকেন্ড সময় পাইয়া জান্নাতি মেহমান হয়ে গেল। ব্যাপারটা শুধু এমন না, এই সন্তানটার মা বাবা যখন মারা যাবে, এই সন্তানটার কারণে তার মা বাবাকেও আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, আর একটা শিক্ষা আপনাদেরকে এখান থেকে নিতে হবে। সন্তান যখন মারা যায়, মা বাবাকে ধৈর্যের পরিচয় দেওয়া লাগে। মা বাবাকে বিলাপ করতে হয় না, হাউমাউ করে কান্নাকাটি করতে হয় না। কারণ জান্নাত যাওয়ার জন্য এই সন্তানটা একটা রাস্তা খুলে দেয়। কথা ঠিক কিনা? জমিন আল্লাহর কাছে তেমন দামি। আল্লাহ তাআলা আসমানের কসম কখনো করেন, জমিনের কসম কখনো করেন, কখনো বলেন ওয়াত্তিন। 3 ফল একটা দামি একটা ফল, বলে 3 এমন একটা ফল দুনিয়ার মধ্যে যে ঘাতক যে রোগগুলো আছে, মরণবেদী রোগ, যেই রোগের ডাক্তারি ইনজেকশন, ট্যাবলেট আর ক্যাপসুল আর অ্যান্টিবায়োটিক যেখানে শেষ হয়, আর 3 ফল এমন একটা ডুমুর ফল, এটা যদি অরিজিনালটা এমন একটা দামি ফল, বলে এই ফলটা যদি কোনো বান্দা নিয়ম অনুযায়ী খাইতে পারে, আমার আল্লাহ তাআলা ঘাতক বড় বড় মরণবেদী রোগ থেকে তাকে হেফাজত করবে। কোন সুবহানাল্লাহ। এজন্য মাঝে মাঝে রব্বুল আলামিন ওয়াত্তিন বলে 3 ফলের কসম করেন। আবার মাঝে মাঝে আমার আল্লাহ তাআলা ওয়াজাইতুন, জাইতুনের কসম করেন। আবার কখনো কখনো তুরি সিনিন, তুর পাহাড়ের কসম করেন, যেই পাহাড়ের মধ্যে মুসা নবী দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর সাথে কথোপকথন করেছেন। এটা একটা দামি একটা পাহাড়। কখনো কখনো এই পাহাড়ের শপথ করেন আমার আল্লাহ। কখনো বলেন ওয়া তুরি সিনিন, কখনো বলেন ওয়া হাযাল বালাদিল আমিন, কখনো মক্কা শহরের কসম করেন। বলে কেন? বলে মক্কা শহরও একটা দামি শহর, যেই শহরের মধ্যে 2 রাকাত নামাজ যদি কেউ পড়ে, আল্লাহ তাআলা খুশি হইয়া 1 লক্ষ নামাজের সওয়াব তার আমলনামার মধ্যে রেখে দেয়। এ আমার ঠাকুরগার বন্ধু, আমি শুরুতেই আপনাদেরকে বলছি, জীবনে কোনোদিন আপনাদের এলাকায় আসি নাই। আজকে যেহেতু এসেই গেছি, কয়েকটি কথা বলবো, খুব মনোযোগ দিয়ে আমার দিকে তাকায় তাকায় শোনেন। আল্লাহ বললেন ওয়াল আসর, সময়ের কসম করলেন, আর মানুষদেরকে বুঝায়া বললেন দুনিয়ার মানুষেরা, এই সময় অনেক দামি সম্পদ, তোমরা এই সময়ের মূল্যায়ন করো। হেলায় হেলায় সময়কে তোমরা কাটাইও না, অবহেলা করে সময়কে কাটাইও না, অমূল্যায়ন করে সময়কে তোমরা ব্যয় করিও না। এ বান্দা, এই সময়টার মূল্যায়ন করো। বলে সময়ের মূল্যায়ন কেমন করে করব? আল্লাহ বলেন বান্দা, সময়টা তোমার দুনিয়ার লাইনে কাজে লাগাও, আবার সময়টাকেও তোমরা আখিরাতের লাইনে কাজে লাগাও। যদি বান্দা তোমার সময়টাকে দুনিয়া এবং আখিরাতের লাইনে কাটাইতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার দুনিয়াতেও তোমাকে সফলতা দান করব এবং আখিরাতেও তোমাকে মুক্তি দিয়ে তোমাকে জান্নাতের মেহমান বানায়া দিব। সুবহানাল্লাহ। সময়টাকে তোমরা মূল্যায়ন করো, সময়টাকে তোমরা অমূল্যায়ন করিও না, অবহেলা করে হেলায় তোমরা সময়কে পার করিও না, সময়ের মূল্য দাও। ও মুসলমান ভাইরা আমার, তাহলে মনে রাখেন
সময় অনেক দামি সম্পদ। এই জমিনের মধ্যে যারা সময়কে মূল্য দিছে, দুনিয়ার লাইনেও যারা সময়কে কাটাইছে, সময়কে আখিরাতের লাইনেও যারা কাটাইছে, তারা এমন দামি হয়ে গেছে, বলে ইতিহাসের পাতায় তাদের নাম লেখা হয়ে গেল। কেন আজকে ইমাম আবু হানিফার নাম কিতাবের মধ্যে লেখা, কেন খাজা মঈনুদ্দিনের নাম ইতিহাসের পাতায় লেখা? বলে এক নম্বর কারণ হলো তাদের সময়টা তারা এমন ভাবে মূল্যায়ন করেছে, সময়টাকে অবহেলা করে নাই, সময়ের এমন ভাবে মূল্যায়ন করেছে, দুনিয়ার লাইনেও সময় কাটাইছে, আখিরাতের লাইনেও সময় কাটাইছে। এই দুই লাইনে তারা সময় কাটার কারণে আমার আল্লাহ তাদের উপরে এত খুশি হয়ে গেছে, দুনিয়াতেও তাদের নাম সুনাম খ্যাতি মানুষের কাছে পৌঁছাইয়া দিয়েছে, এবং আখিরাতেও আমার আল্লাহ তাআলা তাদেরকে উচ্চ জান্নাতের মধ্যে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, তাহলে একটু চিন্তা করেন সময়কে কেমন করে দুনিয়ার লাইনে কাটাইবেন, আর সময়কে কেমন করে আখিরাতের লাইনে কাটাইবেন। ও বন্ধুরা আমার, শুরুতেই বলছি সময় অনেক দামি সম্পদ, এই জন্য আমার আল্লাহ সময়ের কসম করলেন। আল্লাহ তাআলা বান্দা বান্দিকে বুঝাইতে চায়, বান্দা বান্দি তোমরা সময়ের মূল্যায়ন করো, সময়কে অবহেলায় কাটাইও না, দুনিয়ার লাইনে সময়কে ব্যয় করো। ও বন্ধু, আল্লাহ বলে নাই বান্দা সারি নামাজ পড়ো আর জিকির করো আর কোরআন তেলাওয়াত করো আর মানুষকে দিনের দাওয়াত দিয়ে বেড়াও। আল্লাহ শুধু বলে নাই মানুষের সঙ্গে জিহাদ করো, মারামারি করো, ইসলামটা এমন ভাবে কায়েম করো। আল্লাহ কিন্তু বলে নাই ঘুমাইতে পারবা না, আল্লাহ কিন্তু বলে নাই খানা খাইতে পারবা না, আল্লাহ কিন্তু বলে নাই বিবির হক থেকে বঞ্চিত করবা। এ বন্ধুরা আমার, তার মানে কি বুঝাইতে চাই? ও মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়তে কয় মিনিট সময় লাগে? 1 ওয়াক্ত নামাজেও যদি আধা ঘন্টা করে সময় ধরি, 5 ওয়াক্ত নামাজে 2.5 ঘন্টা সময় হয়। কথা ঠিক কিনা কন? এই কথা ঠিক কিনা বলেন? তাহলে এই 5 ওয়াক্ত নামাজে আরো 30 মিনিট যোগ করে 3 ঘন্টা সময় দিয়ে দিলাম। এ বান্দা, 21 ঘন্টা তুমি তোমার দুনিয়ার লাইনে কাজ করো, ব্যবসা বাণিজ্য করো, চাকরি বাকরি করো, পড়াশোনা করো, জমা জমির মধ্যে ফসল আবাদ করো, ফলমূল আবাদ করো, বিবির হক আদায় করো, সন্তানকে সময় দাও, মা বাবাকে সময় দাও, বন্ধু বান্ধবের সময়কেও ঠিক রাখো, ব্যবসা বাণিজ্যও ঠিক রাখো, গল্প আড্ডাও সব ঠিক রাখো। তবে বান্দা 24 ঘন্টার মধ্যে 3টা ঘন্টা যদি আমি আল্লাহকে সময় দাও, 5 ওয়াক্ত নামাজ যদি পড়ো, আমি আল্লাহ দুনিয়ার লাইনে সময়টা তুমি তোমার লাইনে কাটাইলা, আর 5 ওয়াক্ত নামাজ আমি আল্লাহকে আখিরাতের লাইনে কাটাইলা, আমি আল্লাহ তোমার উপরে এত খুশি হয়ে যাব। এই 3 ঘন্টা সময় আমাকে দেওয়ার কারণে, 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে সারা দিনে তোমাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব তোমার আমলনামায় আমি আল্লাহ লিখে দেব। বাকুন সুস্তি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা, মুমিনারা এ নামাজে ইমদাদে দান, ইস্তাঈনু আয়াতে কুরআন বখা। সময়কে মূল্যায়ন কর, দুনিয়ার লাইনেও সময়কে পার করো, আখিরাতের লাইনেও সময়কে পার করো। এ মুসলমান ভাইরা আমার, সময়ের ব্যাখ্যা বুঝছেন? বুঝেন নাই? ও মুসলমান ভাইরা আমার, রব্বুল আলামিন বুঝাইতে চায়, ও বান্দা, এশার নামাজটা সময় মতো মসজিদের মধ্যে গিয়ে জামাতের সাথে আদায় করো, বাড়ির মধ্যে গিয়ে বিবির হক আদায় করো, রাত্রিবেলা খানা খাও, আর রাত্রিবেলা তুমি আরামে ঘুমাও, আর সময়টাকে তুমি মূল্যায়ন করে ফজরের নামাজটা এসে মসজিদের মধ্যে আদায় করো। আল্লাহ বলেন বান্দা, এশার নামাজ মসজিদে আদায় করলা, সারা রাত্র ঘুমাইয়া কাটাইলা, ফজরের নামাজ আবার মসজিদের মধ্যে এসে আদায় করলা, আমি আল্লাহ তোমার উপরে এত খুশি হয়ে গেলাম, সারা রাত যেন তুমি ঘুমাও নাই, তোমার আমল নামায় সারা দিনে আমল, সারা রাত্রি নামাজের সওয়াব তোমার আমল নামায় আমি আল্লাহ লিখে দিলাম। সময়কে মূল্যায়ন করো। কেন আজকে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি নাম
ওলামায়ে কেরামদের মুখে আছে, রশিদ আহমদ গাঙ্গুহির নাম কেন ওলামায়ে কেরামের মুখে আছে, ওই সিলেটের শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহির নাম কে বা না জানে। আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহি চট্টগ্রামের জমিনের মধ্যে জান্নাতের বাগানের মধ্যে ঘুমাইয়া আছে। ওই আমানত শাহকে বলে ডিসি অফিসের ডিসি সাহেবের পিয়ন ছিল, বাতাস করার চাকরি দিছে, চাকরি করত পিয়নের চাকরি, ডিসি সাহেবকে বাতাস করত। কিন্তু বন্ধুরা আমার, চাকরির সময় চাকরি করছে, কিন্তু সময় মতো নামাজ পড়ছে, সময় মতো তারা আমল করছে। ওই ডিসি সাহেব এত বড় অফিসার হওয়ার পরে কোথায় গেল সেই ডিসির নাম, কোথায় গেল ডিসির বাবার নাম, কোথায় গেল ডিসির মা, কোথায় গেল ডিসির 14 গোষ্ঠীর খবর নাই। কিন্তু শাহ আমানত রহমাতুল্লাহ আলাইহি পিয়নের চাকরি করছে, সময়টাকে দুনিয়ার লাইনেও কাটাইছে, আখিরাতের লাইনেও কাটাইছে। আমার আল্লাহ তাআলা তার উপরে এত খুশি হয়ে গেছে, বেঈমানেরা পর্যন্ত শাহ আমানতের নাম নিতে বড় সম্মান করে, বড় শ্রদ্ধা করে। কথা ঠিক কিনা? যারা সময়কে মূল্যায়ন করছে দুনিয়ার লাইনে এবং আখিরাতের লাইনে, তারা কি তাদের বিবির হক আদায় করে নাই? কথা বলেন না, করে নাই? সন্তানের হক আদায় করে নাই, মা বাবার হক আদায় বুঝি করে নাই। তারা দুনিয়ার লাইনে ব্যয় করেছে বটে, সন্তানদেরকে হক থেকে মাহরুম করে নাই, বিবিটাকেও হক থেকে মাহরুম করে নাই। তারা তাদের মতো দুনিয়ার লাইনে চলছে। এই জন্য আমার আল্লাহ প্রত্যেকটা হকের ক্ষেত্রে তাদেরকে আল্লাহ তাআলা আগায়া দিছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য সময়কে মূল্যায়ন করো, সময়কে দাম দাও। আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম করলেন না। মুসলমান ভাইয়েরা আমার, আসরের একটা অর্থ বললাম সময়, আর একটা অর্থ বলি আসর দিয়ে আল্লাহ তাআলা আসরের নামাজের কসম করলেন। বলে আসর মানে কি? বলে আসরের নামাজ। বলে আসরের নামাজের এত দাম, তার মানে কি ফজরের নামাজের দাম নাই? দাম নাই? জোহরের নামাজের বুঝি দাম নাই? মাগরিবের নামাজের বুঝি দাম নাই? এশার নামাজেরও বড় দাম। কিন্তু আমার আল্লাহ তাআলা আসরের নামাজের কসম কেন বললো? আল্লাহ বলেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা। আল্লাহ বলেন বান্দা, সব নামাজের মূল্যায়ন করো, সব নামাজকে তোমরা গুরুত্ব দাও, তবে মধ্যবর্তী নামাজকে তোমরা বেশি মূল্যায়ন করো। সুবহানাল্লাহ। বলে মধ্যবর্তী নামাজ কোনটা? বলে আসরের নামাজকে মধ্যবর্তী নামাজ বলা হয়। বলে কেন? বলে আসরের নামাজের আগে 2 ওয়াক্ত নামাজ আছে, ফজরের নামাজ, যোহরের নামাজ। আসরের নামাজের পরে আরো 2 ওয়াক্ত নামাজ আছে, মাগরিবের নামাজ আর এশার নামাজ। ফজর আর যোহর, মাগরিব আর এশা, মধ্যখানের নামাজটার নাম কি? দিনের অংশ শেষ হয় আসর থেকে, রাতের অংশ শুরু হয় আসর থেকে। তার মানে দিন এবং রাতের মধ্যবর্তী সময়টা হলো আসরের সময়। আল্লাহ তাআলা বুঝাইতে চায়, বান্দা, দিনের ডিউটিকারী ফেরেশতারা আসরের সময় বিদায় নিয়ে চলে যায়, আর রাতের ডিউটিকারী ফেরেশতারা আসরের সময় ডিউটি শুরু করে। দিনের ডিউটিকারী ফেরেশতারা আসরের পরে রিপোর্ট লেখে, রাতের অংশের ফেরেশতারা প্রশ্ন করে, তোমরা কি রিপোর্ট লিখলা? বলে যারা আসরের নামাজ মসজিদের মধ্যে আদায় করলো, দিনের ডিউটি ফেরেশতারা রিপোর্ট লিখে দিল তারা ভালো মানুষ। রাতের ডিউটির ফেরেশতারা বলে, তোমরা যেহেতু আসরের নামাজ আদায়কারী ফেরেশতাদেরকে ভালো মানুষ বলে তোমরা স্বীকৃতি দিলা, আমরা রাতের ডিউটিকারী ফেরেশতারাও আমরা বলে দিলাম এরা ভালো মানুষ, এরা ভালো মানুষ। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, আসরের নামাজের বড় দাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণনা করা হয়, আসরের নামাজ যারা মূল্যায়ন করবে আর আসরের নামাজের
আগে 4 রাকাত নামাজ যেটাকে বলে সুন্নতে গায়রে মুআক্কাদা পড়লে সওয়াব, না পড়লে কোনো গুনাহ নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা থেকে হাদিস বর্ণনা করা হয়, এই 4 রাকাত নামাজ যারা মসজিদের মধ্যে হোক আর বাড়িতে হোক, এই 4 রাকাত নামাজ পড়লে সওয়াব, না পড়লে কোনো গুনাহ নাই। কোনো বান্দা বান্দি যদি আসরের আগের সুন্নত 4 রাকাত আদায় করতে পারে, আমার আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিবে, জাহান্নাম তার জন্য হারাম করে দিবে। বলে আসরের নামাজের এত দাম, এত দাম, এত দাম। ও বন্ধু, ওই দিল্লি শহরের মধ্যে কুতুব মিনার দাঁড়ায় আছে, হিন্দুদের একটা জায়গা, হিন্দুদের একটা স্থান, যেখানে হিন্দুদের রাজধানী, সেইখানে এত বড় একজন আল্লাহওয়ালার কুতুব মিনার দাঁড়ায় আছে, অনেক খ্যাতি নিয়ে, অনেক সুনাম নিয়ে। কে এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি? তার নাম হলো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। তিনি অসুস্থ অবস্থায় তার খাদেমকে ডাক দিয়ে বলছে, ও খাদেম, এই জমিনের মধ্যে আমি হয়তো আর বেশি দিন থাকবো না, আমি হয়তো জমিন থেকে বিদায় হয়ে যাব। তবে আমার খাদেম, আমি জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আমার 2টা কথা তোমাদেরকে মানতে হবে। 1 নম্বর শর্ত হলো, আমি মারা যাওয়ার পরে আমার লাশটা গোসল করে দাফন করাইতে বেশি সময় অপেক্ষা করবা না, কারণ মানুষ মারা যাওয়ার পরে যদি ওই লাশটাকে বেশিক্ষণ দুনিয়াতে রাখা হয়, ওই লাশটার কিন্তু কষ্ট হয়। এই জন্য এখান থেকে একটা শিক্ষা নেওয়া লাগবে। মানুষ মারা গেছে, বাবাই মারা গেছে, ছেলে আছে ঢাকার মধ্যে, ছেলে মেয়ে যতক্ষণ আসবে না ততক্ষণ বাবার লাশ দাফন হবে না। আপনাদের এলাকায় এরকম সিস্টেম আছে না নাই? এ কথা বলেন না কেন? আছে না নাই? তার মানে আপনি কি বুঝাইতে চান? ছেলে এসে বাবাকে জড়ায়া ধরে আব্বু বলে ডাক দিবে, মরা বাবা জীবিত হয়ে ছেলেকে জড়ায়া ধরবে? হ্যাঁ, ওই ছেলে এসে হাউমাউ করে কান্না করবে, বাবার কিন্তু কোনো উপকার নাই, ক্ষতি আছে, আছে না নাই? আল্লাহ বলেন, বান্দা মারা যাওয়ার পরে তাড়াতাড়ি দাফনের কাজ সম্পাদন করো। আর ছেলে আসিয়া মসজিদের মধ্যে যায় নামাজ বিছিয়া, নামাজ পড়ে হাত উঠে যখন কান্নাকাটি করবে বাবার জন্য, আল্লাহর নবী বলেন, উম্মতেরা শোনো, সন্তান যদি মা বাবার জন্য কান্না করে, মা বাবার চোখের পানি নাকের ডাগায় আসতে দেরি হতে পারে, আমার আল্লাহ তাআলা তার মা বাবাকে মাফ করে জান্নাত দিতে দেরি করবে না। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, ও আমার খাদেম, আমার জানাজাটা বেশি দেরি করবা না, তাড়াতাড়ি আমাকে দাফনের ব্যবস্থা করবা। তবে আমাকে যখন মসজিদের সামনে জানাজা পড়ার জন্য আমার খাটলি যখন দাঁড় করাইবা, হাজার হাজার উলামায়ে কেরাম আসবে আমার জানাজা পড়ার জন্য। এই হাজার হাজার মানুষের মধ্যে সবাইকে দিয়ে, যাকে তাকে দিয়ে আমার জানাজাটা পড়াইবা না। যার ভিতর 3টা গুণ থাকবে, এই 3 গুণওয়ালা ব্যক্তি এসে আমার জানাজাটা পড়াইবে। এই 3টা গুণের 1 নাম্বার গুণ হলো, জীবনে যার সাবালক হওয়ার পর থেকে আমার মৃত্যু পর্যন্ত যার জীবনে নামাজের তাকবীরুল্লাহ ছোটে নাই, তাকে দিয়ে আমার জানাজাটা পড়াইবা। কোন সুবহানাল্লাহ। এ বন্ধুরা, আমার তাকবীরুল্লাহ মানে কি? মানে ইমাম সাহেব আল্লাহু আকবার বলছে, সূরা ফাতিহা বলার আগে আপনি নিয়ত ভাবছেন, একদিন 2 দিন ধাক্কায়া ঘুষ দিয়ে তাকে সম্ভব হতে পারে জীবনে কোনোদিন যার তাকবীরুল্লাহ ছোটে নাই, এমন মানুষ কি জমিনে পাওয়া যাবে? পাওয়া যাবে? 2 নম্বর শর্ত এমন হতে পারে, ও আমার খাদেম, সাবালক হওয়ার পর থেকে আমার মৃত্যু পর্যন্ত যার এই চরম চোখ দিয়ে জীবনে বেগানা মহিলার দিকে তাকায় নাই, তাকে দিয়ে আমার জানাজাটা পড়াইবা। আর 3 নম্বর শর্ত হলো, আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নত নামাজ যার জীবনে ছোটে নাই, তাকে দিয়ে আমার জানাজাটা পড়াইবা। একই ব্যক্তির ভিতরে 3টা গুণ থাকতে হবে। 1 নম্বর গুণ হলো, জীবনে কোনোদিন তাকবীরুল্লাহ ছোটে নাই। 2 নম্বর গুণ থাকবে, জীবনে চোখের জেনা করে নাই। 3 নম্বর গুণ থাকবে, আসরের আগের 4 রাকাত নামাজ
জীবনে যার কোনোদিন ছোটে নাই, এই রকম যদি কোনো ব্যক্তি পাওয়া যায় আমার জানাজার কাজটা সম্পাদন করবা। আর যদি এই রকম কোনো ব্যক্তি এই জমিনের মধ্যে না পাওয়া যায় আমার জানাজা লাগবে না, বিনা জানাজায় আমাকে দাফন করে দিবা। বলেন সুবহানাল্লাহ। কিছুদিন পরে কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হওয়া মাত্রই গোসল করায়া কাফন পরায়া ভারতের শাহী মসজিদের সামনে হাজির করায়া খাদেম ডাক দিয়ে বলে, এ হাজার হাজার মানুষের ভিতরে সবাই কিন্তু বখতিয়ার সাহেবের জানাজা পড়াইতে পারবে না। যার ভিতর তিনটা গুণ থাকবে, তিনটা গুণের কথা বলে দিলেন। কে আসো আসো, এই তিন গুণ যার ভিতর আছে এসে তাড়াতাড়ি জানাজাটা পড়ায়া দাও। প্রত্যেকটা আলেম তার চক্ষু নিম্নগামী করেছে, এমন গুণ তো আমরা অর্জন করতে পারি নাই। এবার খাদেম ডাক দিয়ে বলে, তোমরা কেন সময় দেরি করতেছো? কুতুবউদ্দিনকে কেন কষ্ট দিতেছো? তাড়াতাড়ি আসো, জানাজাটা পড়ায়া দাও। কোনো মানুষ নাই, সবাই চক্ষু নিচের দিকে দিয়ে ফুপায়া ফুপায়া কান্না করে। এক পর্যায়ে কুতুবউদ্দিনের ছেলে দাঁড়ায়া বলে, আমার বাবা যেহেতু বলছে তিন গুণওয়ালা ব্যক্তি আমার বাবা জানাজা পড়াইবে, অবশ্যই অবশ্যই এই জমিনের মধ্যে তিন গুণওয়ালা মানুষ আছে, না হলে আমার বাবা কখনোই বলতো না। যদি মানুষ এসে জানাজা না পড়ায়া দাও আমার বাবাকে দাফন করায়া দেওয়া হবে, জানাজা লাগবে না, বাবাই ওসিয়ত করে গেছে। সময় পার হয়ে যায়, এক পর্যায়ে ছেলেরা সিদ্ধান্ত নেয় কোনো মানুষ নাই, বাবাকে কবরের দিকে নিয়ে যাও, জানাজা লাগবে না। বিনা জানাজায় যখন খাটলি ঘাড়ের মধ্যে উঠাইছে, পিছন থেকে একজন ব্যক্তি, সাধারণ একজন মানুষ, মাথার মধ্যে রুমাল ঘোমটা দিয়ে চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, তোমরা রাস্তা করে দাও, আমাকে কুতুবউদ্দিনের কাছে যাইতে দাও। রাস্তা করে দেওয়া হয় কুতুবউদ্দিনের কাছে। ওই ব্যক্তিটা চলে আসে, কুতুবউদ্দিনের মুখের ঘোমটাটা সরায়া চোখের পানি ছেড়ে দিয়ে কপালের মধ্যে একটা চুমা দিয়ে বুকের মধ্যে একটা থাবা দিয়ে বলে, এরে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, সারা জীবন গোপনে গোপনে আমল করে মাওলার জান্নাতের দিকে রওনা হয়ে গেলা, আর আমার আমলের কথাগুলো কেন মানুষের কাছে ফাঁস করে দিলা? এ মুসলমান ভাইয়েরা আমার, ওই ব্যক্তিটা সাধারণ কোনো ব্যক্তি না, কোনো আলেমও না, তদানীন্তন সময়ের ভারতবর্ষের বাদশাহ, ভারতবর্ষের সুলতান শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাইহি, তিনি এসে কুতুবউদ্দিনকে ডাক দিয়ে বলে, কুতুবউদ্দিন আমার আমলের কথা মানুষের কাছে প্রচার করে দিলা, কোনো দুঃখ নাই। ও কুতুবউদ্দিন, একটা আবেদন, যখন আমি মারা যাব ময়দানে মাহশারে আল্লাহর আদালতে যখন দাঁড়াইব আর তুমি যখন জান্নাতের দিকে রওনা হইবা, আমার আবেদন হইল রে কুতুবউদ্দিন, আমাকে না নিয়ে জান্নাতে যাইবা না। মুসলমান ভাইরা আমার, আসরের নামাজের এত দাম, এত দাম, এত দাম। আল্লাহ বলেন, বান্দা আসরের নামাজটাকে মূল্যায়ন করো, আর আসরের নামাজের আগের 4 রাকাত সুন্নতকে মূল্যায়ন করো, জান্নাত যাওয়াটা সহজ হয়ে যাবে, আমার ওলির খাতায় তোমার নামটা লেখা হয়ে যাবে। এই জন্য মধ্যবর্তী সময়ের কসম করলেন। আল্লাহ বলেন, ওয়াল আসর, ওয়াল আসর। আল্লাহ বুঝাইতে চাই, বান্দা সময়ের কসম করলাম, আসরের নামাজের সময়ের কসম করলাম। এরপরে আল্লাহ তাআলা 3 নাম্বার অর্থ প্রকাশ করেন। আসর মানে হলো সময়, মানুষের জীবনের সময়। এ বন্ধুরা আমার, মানুষের এই জীবনটার দাম আছে না নাই? বলেন, জীবনের দাম নাই? মানুষের এই জীবনটার দাম আছে, বলে 1 সেকেন্ডেরও দাম আছে। কেন দাম, কেমন দাম? আল্লাহ বলেন, বান্দা কোন বাচ্চা যদি মায়ের পেটে মারা যায় আর ওই বাচ্চাটা যদি দুনিয়াতে আসে, ওই বাচ্চার কি জানাজা হয়? বলেন তো হয়? হয় না কেন? কারণ সে এই দুনিয়ার এই মূল্যবান যে সময়টা 1 সেকেন্ডও পায়নি, এজন্য তার কি হয় না? জানাজা হয় না। তবে বন্ধুরা আমার, কোন বাচ্চা যদি দুনিয়ার জমিনের মাত্র 10টা সেকেন্ড যদি হায়াত
যদি একবারও যদি টোয়া করে কান্না করে, ইসলামের শরীয়তের বিধান অনুযায়ী ওই বাচ্চাটাকে আদর করে গোসল করাও, আদর করে তোমরা সাদা কাফনের মধ্যে পেঁচায়া নাও, আদর করে তোমরা দাফনের কাজটা সম্পাদন করো। কোনো বাচ্চা যদি মায়ের পেটে মারা গিয়ে দুনিয়ার সময় পায় নাই, দুনিয়ার জমিনের মধ্যে ভূমিষ্ঠ হয়ে গেছে, ওই সন্তানটা নর্দমার মধ্যে পড়ে যায়। আর কেউ যদি দুনিয়ার 1 সেকেন্ড সময়ও পায়, আল্লাহ বলেন বান্দা দুনিয়ার 1 সেকেন্ড সময় পাওয়ার কারণে আমি আল্লাহ তাআলা এই বাচ্চাটাকে জান্নাত দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। বাচ্চাটাকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। জান্নাতের মধ্যে বাচ্চাটা বড় হবে, যুবক হবে, জান্নাতের হুর দিয়ে তার বিবাহের ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। সুবহানাল্লাহ। হে মুসলমান, আল্লাহ বলেন বান্দা 1 সেকেন্ড সময় পাইয়া জান্নাতি মেহমান হয়ে গেল। ব্যাপারটা শুধু এমন না, এই সন্তানটার মা বাবা যখন মারা যাবে, এই সন্তানটার কারণে তার মা বাবাকেও আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, আর একটা শিক্ষা আপনাদেরকে এখান থেকে নিতে হবে। সন্তান যখন মারা যায়, মা বাবাকে ধৈর্যের পরিচয় দেওয়া লাগে। মা বাবাকে বিলাপ করতে হয় না, হাউমাউ করে কান্নাকাটি করতে হয় না, কারণ জান্নাত যাওয়ার জন্য এই সন্তানটা একটা রাস্তা খুলে দেয়। কথা ঠিক কিনা? আবার এমনও তো সন্তান আছে 5 বছর পর্যন্ত বাবা আদর করে লালন পালন করছে, সন্তানের গায়ে একটা মশার কামড় মা দরদি সহ্য করে না, এই 5-6 বছরের বাচ্চাটা পানিতে পড়ে মারা যায়। যায় কি যায় না? আগুনের মধ্যে পড়ে মারা যায়। যায় কি যায় না? সেদিন ছাদ থেকে পড়ে একটা বাচ্চা মারা গেছে। 7 বছর মা বাবা লালন পালন করেছে, অসুস্থ হয়েছে, ডায়রিয়া হয়েছে, হাসপাতালের বেডের মধ্যে নিয়ে গেছে। সন্তান বমি করতেছে, মা সন্তানকে এমন করে বুকের মধ্যে উঠে নিছে, মায়ের বুক থেকে আজরাইল জানটা নিয়ে গেছে। এমনই এ বন্ধুরা আমার, যেই কথাটা আপনাদেরকে আমি বুঝাইতে চাইছিলাম, সন্তান মায়ের বুকের মধ্যে আছে, আজরাইল এসে সন্তানকে জান কবজ করে নিয়ে গেল। মার কলিজার টুকরা সন্তান, বলছিলাম যে সন্তানকে মশা কামড় দিলে মা সইতে পারে না, এই সন্তান পানির মধ্যে পড়ে মারা যায়, ওই মাটা কেমন করে ধৈর্য ধারণ করে? এমনও সন্তান আছে কারেন্ট শর্ট খেয়ে মারা যায়, গাছ থেকে পড়ে মারা যায়, অসুস্থ অবস্থায় মারা যায়। এই সন্তানটার রুহুটা যখন আজরাইল নিয়ে যায়, আল্লাহ তাআলা আজরাইলকে বলে, আজরাইল কি নিয়ে আসলা? আজরাইল বলে, আল্লাহ অমুকের সন্তানকে খানদান করে নিয়ে আসছি। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আজরাইল রে, তুমি কি ওর মায়ের কলিজাটা ছিঁড়ে নিয়ে আসছো? এই আজরাইল ডেকে বলে, আল্লাহ কলিজা যদি ছিঁড়ে নিয়ে আসতাম তাও এত ব্যথা পাইতো না, তার সন্তান মারা যাইতে যে ব্যথাটা পাইছে। কথা ঠিক কিনা বলেন? এ কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বলেন, আজরাইল একটু নজর কর, দেখতো তার মা বাবা কান্দে নাকি। বলে, আল্লাহ মাটির মধ্যে গড়াগড়ি করে কান্দে। বলে, তার মা বাবার মুখের আওয়াজ কি? আমি আল্লাহকে কি অভিযোগ করতেছে নাকি? আজরাইল বলে, আল্লাহ এরা তো কান্না করতেছে আর তোমার প্রশংসা করতেছে, আর তোমার কাছে সন্তানদের জন্য জীবন ভিক্ষা চায়। আমার আল্লাহ ডাক দিয়ে, ও আজরাইল, যেই মা বাবার কলিজা ছেঁড়া ধন, কলিজাকে ছিঁড়ে তুমি আমার কাছে নিয়ে আসলা, মা বাবা কোনো অভিযোগ করলো না। এই মা বাবা সারা জীবন সন্তানের জন্য ধৈর্য ধারণ করবে, এই সন্তানের ধৈর্যের কারণে আমার আল্লাহ তাআলা সন্তানের কারণে তার মা বাবাকেও জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, আমি পয়েন্টে পয়েন্টে আলোচনা করব, আমার দিকে তাকান। আমার নবী ডাক দিয়া বলে, সন্তান মারা গেলে মা বাবাও জান্নাত যাবে। এই হাদিসটা শোনার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাউমাউ করে কান্না করে দিছে। নবী আমার ডাক দিয়া কয়, আয়েশা তুমি কেন কান্দো? আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়া কয়, নবী গো, এই দুনিয়াতে আমার কোনো সন্তান নাই,
দেয় নাই। আপনি বললেন সন্তান মারা গেলে ওই সন্তানের খাতিরে মা বাবাও জান্নাত যাবে। আমার যদি একটা সন্তান হয়েও মারা যাইতো, ওই সন্তানের কারণে জান্নাত যাওয়ার একটা রাস্তা খোলা থাকতো। আমার তো কোনো সন্তান নাই, আমি জান্নাত যাব কেমন করে? আল্লাহর নবী ডাক দিয়া কয়, রে আয়েশা, চিন্তিত হইও না, তোমার সন্তান নাই তো কি হয়েছে? রে আয়েশা, আমি নবী এই দুনিয়া হতে বিদায় হয়ে যাওয়ার পরে তুমি আয়েশা একজন মহিলা, তুমি যদি দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ না হও, আমি স্বামীর জন্য দোয়া করতে থাকো, আর বিয়া না বসে যদি ধৈর্য ধারণ করতে পারো, আমার আল্লাহ তাআলা এই সময়টাকে ধৈর্যের পরিচয় দেওয়ার কারণে আমার আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই আমার ঠাকুর গায়ের মুসলমান, আর একটা শিক্ষা এখান থেকে নেন, স্বামী যদি মারা যায় আর বিবি যদি দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়ে ওই প্রথম স্বামীর জন্য যদি নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় ইবাদতের খাতায় নামটা লেখাইয়া নিজের জীবনটা অতিবাহিত করে আর স্বামীর জন্য ধৈর্য ধারণ করে, আমার আল্লাহ তাআলা ওই মহিলাগুলোকেও জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। স্বামী মারা গেছে, এখন বউ দ্বিতীয় একটা বিয়ে করছে, এইটা যদি না করে এই মহিলাটা তার স্বামীর জন্য দোয়া করে ইবাদতের মধ্যে সময়টা কাটায়, ওই ধৈর্যটার কারণে আল্লাহ তাআলা ওই মহিলাটাকেও জান্নাত দিয়ে দেবে। কন্যা সুবহানাল্লাহ। আর মুসলমান ভাইরা, আমার সন্তান মারা গেলে বিলাপ করতে হয় না। এ বন্ধু, নবীর একজন জলিলুল কদর একজন সাহাবী ছিল, খুব মনোযোগ দিয়ে শোনেন। ওই সাহাবীর নাম হলো হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাড়ির মধ্যে সন্তান 9 বৎসরের অসুস্থ, বাড়ির মধ্যে কোনো খাবার নাই, খোরমাও নাই, খেজুরও নাই, সন্তানের ওষুধও নাই। এবার সন্তানের মা মানে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি একটা ব্যাগ স্বামীর হাতের মধ্যে দিছে, ডাক দিয়া কয়, ও স্বামী আমার, বাড়ির মধ্যে চুলার মধ্যে 3 দিন পর্যন্ত আগুন জ্বলে না, তোমার অসুস্থ সন্তানটার ওষুধও নাই, খানাও নাই, এই সন্তানটা কি খায়া বাঁচে? ও স্বামী আমার, এই যে ব্যাগটা আপনার হাতে দিলাম, আপনি বাজারে চলে যান, বাজার করে নিয়ে আসেন, আমি রান্না বাড়ি করে আমার সন্তানটাকে খাওয়াইতে চাই। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিছে, মনে মনে আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ, আমার সন্তানটা অসুস্থ, বাড়ির মধ্যে আবার খাবার নাই, এদিক দিয়ে বিবি আমার হাতের মধ্যে ব্যাগটা ধরাইয়া দিছে, আমি বাজার কেমন করে যাই? আমার তো পকেটের মধ্যে টাকা নাই, খালি পকেটে যদি বাজার যান, আপনি কি সদয় নিয়ে আসতে পারবেন? আসতে পারবেন? এই চিন্তা করে জাবের রাদিয়াল্লাহু তাআলা গুটি গুটি পা করে বাজারের দিকে রওনা হয়। রাস্তার মাঝখানে 4-5 জন সাহাবী এসে জাবেরের সামনে দাঁড়ায় গেছে আর ডাক দিয়ে কয়, জাবের তুমি কোথায় যাও? বলে, আমি বাজারের উদ্দেশ্যে যাচ্ছি। এবার 4-5 জন সাহাবী ডাক দিয়ে কয়, এ জাবের, বাজারে যাইও না, আমার নবী তোমাকে ডাক দিছে 40 দিনের জন্য দাওয়াতের কাজ করার জন্য, সুদূর সিরিয়ার উদ্দেশ্যে রওনা হওয়া লাগবে, এখন তোমার মতামত কি? হযরতে জাবের একবারও চিন্তা করে নাই, আমার বিবিটা আমার হাতে ব্যাগ ধরাইয়া দিছে, বাজার নিয়ে বাড়িতে যাওয়া লাগবে, একবারও চিন্তা করে নাই আমার সন্তানটা অসুস্থ, বিছানার মধ্যে পড়ে আছে, আমি নবীর ডাকে কেমন করে যাই, একবারও চিন্তা করে নাই। হযরতে জাবের ডাক দিয়ে গো সাহাবায়ে কেরাম, আমার নবী যখন আমাকে ডাক দিছে, আর দেরি কেন, চলো আমরা 40 দিনের সফরে যাই। 40 দিনের জন্য সফরে গেছে। এদিক দিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বাড়ির মধ্যে দেখে যে সন্ধ্যা হয়ে যায়, স্বামী গেল বাজারে, বাজার করে আনবে, স্বামী তো এখনো আসতেছে না, চিন্তার মধ্যে পড়ে গেল। রাত্র গভীর হয়, বিবির চোখের মধ্যে ঘুম ধরে না। পরের দিন পার হয়ে গেল, বিবি কারো মাধ্যমে জানতে পারলো তার স্বামী 40 দিনের জন্য দাওয়াতে গেছে। এখন হযরতে জাবেরের বিবি নিজের সংসারটা নিজেই পরিচালনা করে,
করে আর বারবার রাস্তার দিকে তাকায়া থাকে। এই রাস্তা দিয়ে আমার স্বামী গেছে, হয়তো এই রাস্তা দিয়েই ফিরে আসবে। একদিন, 2 দিন, 1 মাস পার হয়ে যায়, 40 দিন যেদিন পার হয়ে যাবে, হযরতে জাবের সফর থেকে বাড়ির দিকে ঢুকতেছেন আর মনে মনে চিন্তা করতেছেন, আমি 40 দিন পরে আমি বাড়ির দিকে ঢুকতেছি, আমার পকেটে টাকাও নাই, এই বাজারের ব্যাগটাও খালি, ব্যাগের মধ্যেও আমার কিছুই নাই, আমার অসুস্থ সন্তানটার জন্য আমি কি নিয়ে যাব? আমার বিবি যদি আমাকে বাজার চায়, আমার যদি ব্যাগের দিকে তাকায়, আমি আমার বিবিকে কি জবাব দেব? এই চিন্তা করে জাবের বাড়ির দিকে ঢুকতেছেন আর জাবেরের বিবি দরজার মধ্যে দাঁড়ায় আছে। এই রাস্তা দিয়ে আমার স্বামী বাড়ির দিকে ফিরে আসবে। সময় যখন ঘনিয়ে গেল, হযরতে জাবেরের বিবি দরজা থেকে তাকায়া দেখে তার স্বামী বাড়ির দিকে আসতেছে। হযরতে জাবেরের বিবি খুশিতে আত্মহারা হয়ে যায়, স্বামী আসতেছে। এমন সময় জাবেরের 9 বৎসরের সন্তান পাশের রুম থেকে মাকে ডেকে বলে, আম্মা জান, 1 গ্লাস পানি আমাকে দেন, পানি পান করব, পিপাসা লাগছে। এই সন্তানকে পানি দেওয়ার জন্য জাবেরের বিবি রান্নাঘরের মধ্যে গিয়ে 1 গ্লাস পানি নিয়ে সন্তানটার কাছে যায়। কেউ বলে পানিটা পান করে, কেউ বলে কাছাকাছি যায়। এমন সময় জাবেরের 9 বৎসরের ভিতর থেকে প্রাণ পাখিটা উড়ে যায়, সন্তানটা মারা যায়। স্বামী এখনো বাড়িতে ঢোকেই নাই, তাতেই সন্তান কি হয়ে গেছে? মারা গেছে। জাবেরের বিবি চিন্তায় পড়ে গেল। 40 দিন পর স্বামী বাড়িতে আসতেছে, এদিক দিয়ে এখনো ঢোকেই নাই, সন্তানটা মারা গেল। হায় হায়, আমি আমার স্বামীকে কি জবাব দেব? এই চিন্তা করে জাবেরের বিবি একটা পাতলা ওড়না দিয়ে সন্তানকে ঢেকে দেয় আর ঘরের পাশের ঘরের দরজার মধ্যে দাঁড়ায় আছে। স্বামী যখন বাড়ির থেকে বাড়ির দিকে যখন ঢুকে, দরজার সামনে যখন দাঁড়াইছে, জাবেরের বিবি 2টা হাত বাড়াইয়া দিছে, স্বামীকে বুকের মধ্যে নিছে, বুকের মধ্যে দিয়ে একটা ঘুরান দিয়ে স্বামীকে তার নিজের রুমের মধ্যে ঢুকায়া বিছানাটা বিছায়া দিছে। স্বামী আমার, আপনি অনেক দূর থেকে আসছেন কষ্ট করে, আপনি বিছানার মধ্যে শুয়ে পড়েন, আমি আপনার জন্য নাস্তা রেডি করি। এখন স্বামীকে বিছানার মধ্যে শুয়াইয়া হযরতে জাবেরের বিবি রান্নাঘরের মধ্যে যায়, রুটি বানায়, গোশত ভুনা করে স্বামীকে দেওয়ার জন্য। কারণ 40 দিন পরে ক্ষুধার্ত স্বামী বাড়ির মধ্যে আছে। এদিক দিয়ে জাবের ক্লান্ত শরীর নিয়ে বিছানার মধ্যে আরাম করার জন্য শুয়ে যায়, কিন্তু জাবেরের ঘুম পেয়ে যায়, জাবের ঘুমায়া পড়ে। এদিক দিয়ে বিবির রুটি রান্না হয়ে যায়, এদিক দিয়ে বিবির গোশত রান্না হয়ে যায়। নিজের ঘরের মধ্যে এসে দেখে স্বামী ঘুমায়া গেছে। এখন জাবেরের বিবি তার স্বামীর ঘুমটা ভাঙাইবে। কেমন করে স্বামীর ঘুমটা ভাঙাইবে? আমার মা বোনদের জন্য একটা শিক্ষা আছে। ও বন্ধু, স্বামী স্ত্রীর মধ্যে শরীয়তের কোনো মাসালা নাই। জাবেরের বিবি তার স্বামীর ঘুমটা কেমন করে ভাঙায়, আর আপনার আমার বিবি ঘুমটা কেমন করে ভাঙায়? হযরতে জাবেরের বিবি তার মাথার লম্বা চুল ছেড়ে দেয়, স্বামীর পায়ের মধ্যে নাড়াচাড়া করে, আর ওই চুলের কারণে তার স্বামীর ঘুমটা ভেঙে যায়। বলেন সুবহানাল্লাহ। আরেকটা কিতাবের মধ্যে লেখছে, স্বামী স্ত্রীর মধ্যে তো শরীয়তের কোনো বিধান নাই। জাবেরের বিবি রান্নাঘর থেকে আসছে, এসে দেখে স্বামী বিছানার মধ্যে ঘুমায়া গেছে, তার ভিতরটা গরম ছিল, ব্লাউজের বোতামগুলো খুলে দিছে। এখন এই গরম বুকটা যখন জাবেরের মুখের মধ্যে লাগাইছে, বুকের গরমের কারণে অটোমেটিক স্বামীর ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙ্গার পরে নাস্তা খাইলো, নাস্তা খাওয়ার পরে গোসল টোসল সেরে আছে, সন্ধ্যা হয়ে যায়। হযরতে জাবের বিছানার মধ্যে শুয়ে পড়ে, স্বামী স্ত্রী এক বিছানার মধ্যে ঘুমায়। রাত্রিবেলা গল্প হয়, কিন্তু জাবেরের বিবি তার সন্তান মারা গেছে, এখনো স্বামীকে বলতে পারতেছে না, কারণ বলার তো একটা পরিবেশ লাগবে, এই পরিবেশটা এখন পর্যন্ত হয় নাই। এ মুসলমান ভাইয়েরা আমার, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এক পর্যায়ে স্বামী
স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা শুরু হয়ে যায়, শরীয়তের মাসআলা বললাম না, তাদের দুজনের মাঝে গোসল ফরজ হয়ে যায়। হযরতে জাবের ঘুমায়া পড়ে, কিন্তু বিবির চোখে ঘুম আসে না, কারণ সন্তান মারা গেছে। স্বামীকে খুশি করার জন্য যতই হাসুক না কেন, মায়ের চোখে কি ঘুম আসবে? স্বামীকে ঘুম পাড়ায় রাখিয়া বারবার সন্তানের কাছে যায় আর চোখের পানি ছেড়ে কান্দে, এ আমার কলিজার টুকরা সন্তান। ভাই এত ডিস্টার্ব দিলে তো হবে না। আমার এখানে আমি জীবনে এইরকম ভেজালত করিনি, আমি জীবনে করিনি, আমার জীবনে হবে না। আমি এখনো আয়াতের একটা অর্থই ধরছি, আসল শেষ করিনি। আমার মাদ্রাসার বয়ান আছে ভাই, আপনারা শুনবেন না যাইবেন? শুনবেন, থাকেন। সন্তান মারা গেছে, মাছ জগৎ কি ঘুম ধরবে? ঘুম ধরবে। এ মুসলমান ভাইয়েরা, আমার মা বারবার ওই সন্তানের কাছে যায় চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, কলিজার টুকরা সন্তান, তোর বাবার সাথে এত গল্প করলাম, এত আনন্দর কথা বললাম, তোর কথা দি বাবাকে বলতে পারলাম না। এমন করে করে রাত্র পার হয়ে যায়, মসজিদের মধ্যে ফজরের আজান হয়ে যায়। হযরতে জাবের গোসলের কাজটা সেরে পাঞ্জাবি টুপি গায়ে দিয়ে মসজিদের দিকে রওনা হয়ে যায়। এমন সময় জাবের বিবি দরজার মধ্যে দাঁড়ায় স্বামীকে ডাক দিয়ে কয়, স্বামী আমার, আপনি কোথায় যান? বলে, আমি নামাজ পড়ার জন্য যাই। হযরতে জাবের বিবি ডাক দিয়ে কয়, স্বামী আমার, আপনি নামাজ পড়তে যান, একটা মাসআলার জবাব দিয়ে যান। বলে, কি মাসআলা? বলে, স্বামী গো, কেউ যদি আমার কাছে কোনো জিনিস আমানত দেয়, কয়েকদিন পর যদি আমানতটা ফিরায় যায়, আপনি বলেন তো দেওয়া লাগবে কি লাগবে না? হযরতে জাবের বিবির কথার মর্ম বুঝতে পারে না, বিবিকে ডাক দিয়ে কয়, বিবি আমার, যার আমানত তার কাছে ফিরাইয়া দাও। এ বিবি, তুমি কি জানো না আমানতের খেয়ানত করা মুনাফিকি? আর তুই যদি মুনাফিক হয়ে যাও, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের তলদেশে তো অবস্থান করা লাগবে। দেরি করবি না, তাড়াতাড়ি আমানতটা তার দিয়ে দাও। এমন সময় জাবেরের বিবি আর দুই কদম সামনে আগায়, চোখের কোঠায় পানি চলে আসে। স্বামীকে ডেকে বলে, স্বামী আমার, এমন আমানত মালিক দিছে, মন চায় না ফেরত দিতে, এরপরেও কি দেওয়া লাগবে কি লাগবে না? হযরতে জাবের আর বুঝতে বাকি নাই, বিবির চোখের পানি দেখে হযরতে জাবেরের মনটা বুঝে গেছে। ডাক দিয়ে কয়, বিবি আমার, কি বলো, ভালো করে কও। এ বিবি, তোমার কথার অর্থ আমি বুঝি না। অসুস্থ সন্তানকে রেখে গেছি 40 দিনের জন্য দাওয়াতের কাজে, আমার শারীরিক ক্লান্ততার কারণে, অসুস্থতার কারণে বা ব্যস্ততার কারণে এখন পর্যন্ত সন্তানটার খোঁজ নিতে পারি নাই। এ বিবি, আসল কথা বল, আমার সন্তানটা কি আছে না নাই? হযরতে জাবেরের বিবি আবার দরজার পরিচয় দিয়ে স্বামীকে সান্ত্বনার বাণী শোনায় আর ডাক দিয়া কয়, ও স্বামী আমার, পিছনে পা দেওয়া যাবে না, আপনি সামনের দিকেই যান, আপনি মসজিদের মধ্যে যান, আপনি নামাজ আদায় করেন, নামাজের পরে আমার নবীকে ডেকে নিয়ে আসবেন, আমার সন্তানটার যেন জানাজা দিয়ে দেয়। হযরতে জাবের এই কথা শুনে হতভম্ব হয়ে গেলেন। সামনেও যাইতে পারে না, পিছনেও আসতে পারে না, ডানেও যাইতে পারে না, বামেও যাইতে পারে না, থরথর করে কাঁপতেছে। এদিক দিয়ে জাবের বিবি ডেকে বলেন, স্বামী আমার, পিছনে পা দেওয়া যাবে না, আপনি সামনের দিকেই যান, নামাজটা আদায় করেন, নামাজের পর নবীকে ডাক দিয়ে নিয়ে আসেন। হযরতে জাবের হাঁটতে শক্তি পায় না, আস্তে আস্তে করে মসজিদের মধ্যে যায়, নামাজ আদায় করে। ফজরের নামাজের পরে আমার নবী মুসল্লিদের দিকে মুখ ঘোরায় বসে, আসরের নামাজের পরে মুখ ঘোরায় বসে, আজকে ফজরের নামাজের পরে মুখ ঘোরায় বসছে। হযরতে জাবের হাউমাউ করে কান্না করে দিছে। আমার নবী ডাক দিয়ে বলে, কে কান্দে? একজন সাহাবী ডাক দিয়ে কয়, জাবের কান্দে। নবী আমার ডাক দিয়ে কয়, জাবের রে,
তোকে কান্না করতে দেখি নাই। এ জাবের আজকে না তুই কান্না করো, তোর কি হয়েছে বল। হযরতে জাবের ডাক দিয়া কয়, ও নবী আমার, ধৈর্যের বান্ধন কুলায় না, ধৈর্যের বান্ধন ভেঙে গেছে। আমার বিবি এই কাজগুলো করছে, আমার উপর গোসল ফরজ হয়ে গেছে। আমি বাড়িতে ঢোকার আগে সন্তানটা মারা গেছে। আমার বিবি আমাকে বলে নাই, হাসি মুখে কথা বলছে, নাস্তা বানায় খুয়াইছে, একসঙ্গে শুইছে, গল্প গুজব করছে, গোসল ফরজ হয়ে গেছে। এই মাত্র জানতে পারলাম সন্তানটা মারা গেছে। আমার ধৈর্যের বান্ধন কুলায় না, আপনাকে ডেকে নিয়ে যাইতে বলছে আমার বিবি আমার সন্তানের জানাজা দেওয়ার জন্য। আমার নবী আর দেরি করে নাই, একটা দৌড় দিয়ে কয়েকজন সাহাবীকে নিয়ে জাবেরের বাড়িতে চলে আসছে। আর ডাক দিয়ে কয়, কোথায় জাবেরের বিবি? এই জাবেরের বিবি, তুই এটা কি কাজ করলি? কেমন করে করতে পারলি রে জাবেরের বিবি? আমি নবী সইতে পারি না। হযরতে জাবেরের বিবি চোখের পানি ছেড়ে ডাক দিয়ে কয়, নবী আমার, আপনি তো বলছেন মহিলাদের কণ্ঠটা হলো পর্দা। আমার স্বামী 40 দিন পরে বাড়ির মধ্যে আসছে, বাড়িতে ঢোকার আগেই সন্তানটা মারা গেছে। এই কথাটা আমার স্বামীকে আমি বলি নেই কষ্ট পাবে জন্য। আমি আমার স্বামীর সামনে ধৈর্যের পরিচয় দিয়ে কান্নাকাটি করি নেই, বিলাপ করি নাই। ও নবী আমার, আপনি বলেন তো আমার কি কোনো গুনাহ হবে? আমার নবী ডাক দিয়ে কয়ে, জাবেরের বিবি রে, যদি কোনো সন্তান মারা যায় আর তার মা বাবা যদি কান্নাকাটি না করে ধৈর্যের যদি পরিচয় দেয়, আমার আল্লাহ তাদের উপর এত খুশি হয়ে যায়, ওই সন্তানের কারণে আমার আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেয়। কোন সুবহানাল্লাহ। তবে মুসলমান ভাইরা আমার, যেই কথাটা আমি আপনাদেরকে বুঝাইতে চাই, এই জীবনের এই হায়াতটার বড় দাম আল্লাহ বুঝাইতে চাই। ওয়াল আসর, এ বান্দা, তোর জীবনের কসম করে বললাম, সময়ের মূল্যায়ন করো। তোর জীবন থেকে যদি 1 সেকেন্ড যদি পার হয়, তার মানে তোর 1 সেকেন্ড হায়াত কমে গেল। 1 সেকেন্ডের জন্য মৃত্যু তোর দিকে চলে আসলো। 2 সেকেন্ড চলে গেল, 2 সেকেন্ড হায়াত চলে গেল, মৃত্যু 2 সেকেন্ডের জন্য আগায় আসলো। তবে বন্ধু আমার, কপাল বড় খারাপ, ঘন্টার পর ঘন্টা জুয়ার আড্ডায় সময়কে নষ্ট করেছো, ঘন্টার পর ঘন্টা মদের আড্ডায় সময়কে নষ্ট করেছো, ঘন্টার পর ঘন্টা বন্ধু বান্ধবের সঙ্গে সিনেমা হলের মধ্যে সময়কে নষ্ট করেছো, ঘন্টার পর ঘন্টা চার দোকানের মধ্যে সময়টা নষ্ট করেছো। এ বন্ধুরা আমার, 1 ঘন্টা সময় তোমার জীবন থেকে অতিবাহিত হলো, আর 1 ঘন্টার জন্য মৃত্যু আগায় আসলো। আর 1 মিনিট সময় যদি কোনো সন্তান পায়, তার জন্য যদি জান্নাত হয়, আর পেটের মধ্যে মারা গেছে, দুনিয়ার মূল্যবান সময় পাই নাই, তার জন্য যদি নরদমা হয়, আর 1 সেকেন্ডের সময় না পাওয়ার কারণে সন্তানের যদি জানাজা না হয়, আমি এই ঠাকুরগার প্রত্যেকটা মুসলমানকে প্রশ্ন করতে চাই, আমাদের এই মূল্যবান সময়ের দাম আছে না নাই? এই আওয়াজে মানি না, আরো জোরে বলতে হবে, আছে না নাই? এ মুসলমান ভাইরা আমার, তাহলে কোন কথা বুঝাইতে চাইলাম? আল্লাহ তাআলা বলেন, বান্দা, সময়ের কসম, সময়ের শপথ। 1 নম্বর ব্যাখ্যা হলো দুনিয়ার সময়ের শপথ, 2 নম্বর ব্যাখ্যা হলো আসরের নামাজের সময় কসম, 3 নম্বর ব্যাখ্যা হলো তোমার হায়াতি জিন্দেগির শপথ করে আমার আল্লাহ তাআলা একটা মেসেজ দিয়ে দিলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে আছে। কিসের মধ্যে আছে? প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে আছে, প্রত্যেকটা মানুষ জাহান্নামের রাস্তার মধ্যে আছে। ইন্না দিয়ে আল্লাহ তাগিদ দিয়ে বললেন, ইন্না, নিশ্চয়ই নিশ্চয়ই, অবশ্যই অবশ্যই, আল ইনসান, সব মানুষগুলো ক্ষতির মধ্যে আছে, সব মানুষগুলো জাহান্নামে আছে। আল্লাহ যে বললেন, তাগিদ দিয়ে বললেন, কসম করে বললেন, প্রত্যেকটা মানুষ জাহান্নামের মধ্যে আছে, তার মানে কি আমি জান্নাতি? আপনি কি জান্নাতি? এই কথা বলেন না কেন? তবে বন্ধু,
দাঁড়িয়ে আল্লাহ বলে কিন্তু 4 শ্রেণীর মানুষ ছাড়া, 4 শ্রেণীর মানুষ বাদে, 4টা গুণ ব্যতীত মানুষ বাদে সব মানুষগুলো জাহান্নামী, সব মানুষগুলো ক্ষতিগ্রস্ত। 4 দল ক্ষতিগ্রস্ত নাই, বরং লাভ বলা এই 4টা গুণওয়ালা মানুষ আল্লাহর জান্নাতে মেহমান। বলেন সুবহানাল্লাহ। জাগতিক শিক্ষায় শিক্ষিত হইয়া এ বান্দা দুনিয়ার জমিনের মধ্যে চলো। বান্দা তোমার দাম আছে, তবে বান্দা তোমার দাম থাকবে ততক্ষণ, তোমার বডির মধ্যে বাতাসের আপ ডাউন থাকবে যতক্ষণ, এই দাম থাকবে ততক্ষণ, নাকের মধ্যে নিঃশ্বাসের আপ ডাউন থাকবে যতক্ষণ। এ বান্দা তোমার বডি থেকে যখন বাতাসের আপ ডাউন আর নাক থেকে যখন নিঃশ্বাসের আপ ডাউন বন্ধ হয়ে যাবে, তোমার জাগতিক শিক্ষার দাম সব শেষ হয়ে যাবে। কথা ঠিক কিনা? আর বন্ধুরা আমার, তাহলে আমি একটা কথা আপনাদেরকে প্রশ্ন করি, একটা ছেলেকে ক্লাস 1 থেকে পড়াইলেন, মেট্রিক পাস করাইলেন, ও বন্ধু এই 2025 সালে মেট্রিক পাস করার দাম আছে? দাম আছে? আইয়ে বছর দাম আছে। মাস্টার্স পাস করি কুড়িগ্রামের মধ্যে রিক্সা চলে খায়। এ ভাই আছে না? মাস্টার্স পাস কি চলে খায়? রিক্সা চলে খায়। তাহলে এই শিক্ষিত দাম হইতে সময় লাগে। যতক্ষণ পড়াশোনা করবে, অফিসার হইবে, চাকরি চেয়ারে বসবে, তবে সে দাম। তো শিক্ষিত হয়েছে, চাকরি নেই, পকেটের টেহা নেই, দাম আছে? কিন্তু মুসলমান ভাইরা আমার, আজকের মাহফিলে আপনারা শুনলেন যে জাগতিক শিক্ষায় 1 থেকে মাস্টার্স পর্যন্ত পড়াশোনা করলে একটা দামও নেই, সওয়াবও নেই, আখিরাতের লাইন। আর মাদ্রাসায় পড়লে কেমন দাম এটাও আপনি জানলেন। জানার পরে নিয়ত করলেন, আমার ছোট সন্তানটার বয়স হলো 3 বছর। কয় বছর? 3 বছর। আমার এই সন্তানটার 5 বছর যখন বয়স হয়ে যাবে, আমি আমার সন্তানটাকে এই মাদ্রাসার মধ্যে ভর্তি করায়া দিব। এটা শুধু নিয়ত করলেন। কি করলেন? নিয়ত করলেন। আল্লাহ বলেন, বান্দা এখনো সন্তান 5 বছর বয়স হয় নাই, এখনো সন্তানটা কথাও তো ভালো করে বলতে পারে না, মাদ্রাসায়ও যায় নাই, রেজিস্ট্রেশন খাতার মধ্যেও নামটা লেখা হয় নাই। এই সন্তানটার জন্য মা বাবা নিয়ত করছে 5 বছর হইলেই মাদ্রাসায় দিবে। আল্লাহ নবী বলেন, মানুষ যখন কোনো ভালো কাজ করে, ওই ভালো কাজটা করার নিয়ত যদি করে, কাজটা করুক আর না করুক, আমার আল্লাহ তার আমল নামার মধ্যে কাজটা সফল হওয়ার মতো সওয়াব লিখে দেয়। আপনি খালি নিয়ত করছেন যে আমার সন্তানটা এখন বড় হলে আমি মাদ্রাসার মধ্যে ভর্তি করায় দিব, এখনো মাদ্রাসায় কিন্তু ভর্তি করেন নাই, নিয়ত করছেন, তাতেই যদি সওয়াব হয়, তাহলে এই শিক্ষার দাম আছে না নাই? বলেন না কেন, আছে না নাই? এবার এই সন্তানটা একটু বড় হলো, 5 বছর বয়স হয়ে গেল, আপনি বাজারের মধ্যে চলে গেলেন, নতুন পাঞ্জাবি পায়জামা কিনে আনলেন, বিবিকে ডেকে বললেন, বিবি আমার সন্তানকে পাঞ্জাবি পায়জামা পরাইয়া দাও, আমার সন্তানকে মাদ্রাসার মধ্যে নিয়ে যাব, মাদ্রাসার মধ্যে পড়াবো। বিবি সুন্দর করে সন্তানকে গোসল করাইলো, নতুন পাঞ্জাবি পায়জামা পরাইয়া দিল, আপনি মাদ্রাসায় ভর্তি করার জন্য রওনা হয়ে গেলেন। এখনো মাদ্রাসায় যান নাই, মাদ্রাসায় রেজিস্ট্রেশন খাতার মধ্যে আপনার ছেলের নামটাও এখনো লেখান নাই। বাড়ির থেকে রওনা হয়েছেন, স্টেজে প্যান্ডেলে ওলামায়ে কেরামের অভাব নাই, একটু জিজ্ঞেস করে দেখবেন এখনো বাচ্চাটা আলিফ বাতাও পড়ে নাই। এই সন্তানটাকে মাদ্রাসার দিকে রওনা হয়ে গেছেন। আল্লাহর নবী বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাখারাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন মানুষ যদি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য বাড়ির থেকে যখন বের হয়, আমার আল্লাহ তাআলা ওই বান্দার জন্য তার জান্নাতের রাস্তাটা সহজ করে দেয়। এ মুসলমান ভাইরা আমার, এখনো তো মাদ্রাসায় গেলেন না, নামটাও ভর্তি করাইলেন না, আলিফ বাতাও পড়াইলেন না, শুধু রওনা হওয়ার কারণে জান্নাতের রাস্তা যদি সহজ হয়ে যায়, বুঝতে আর বাকি নাই এই মাদ্রাসা শিক্ষার দাম আছে না না? আছে না? শুনবেন না 10 মিনিট? আমি একটা করে পয়েন্ট বলি, আপনি শুধু মনে রাখবেন আর খেয়াল করবেন। এখন বাড়ির থেকে বাইরে হয়েছেন, যাচ্ছেন মাদ্রাসার
দিকে জান্নাতের রাস্তা সহজ হয়ে গেছে। মাদ্রাসার মধ্যে গিয়ে মাদ্রাসার মুহতামিম মাইদুল ভাইকে বললেন, মাইদুল ভাই আপনার ভাতিজা আমার ছেলে, আমি সেই আপনার ওই 2025 সালের মাহফিলে আমি নিয়ত করেছিলাম মাদ্রাসায় দিব, এই 27 সালে এসে মাদ্রাসায় দিলাম, আপনি নামটা ভর্তি করে নেন। মাইদুল ভাই রেজিস্ট্রেশন খাতার মধ্যে নামটা লিখে নিল। আপনার সন্তানের নাম কি? বলে আব্দুল্লাহ। আব্দুল্লাহ নামটা লিখে দিল। আল্লাহ বলেন, বান্দা মাদ্রাসার হাজিরে খাতার মধ্যে আব্দুল্লাহর নাম লেখা হওয়া মানে আমার তলবে ইলমদের খাতায় আব্দুল্লাহর নামটা লেখা হয়ে গেছে। বলে তলবে ইলম মানে কি? বলে তলবে ইলম মানে হলো জ্ঞান অন্বেষণকারী। এই তলবে ইলম যখন রাস্তা দিয়ে যখন হেঁটে যায়, এদের পায়ের নিচে আমার রহমতের নিষ্পাপ ফেরেশতারা পাখা বিছায়া দেয়। এটা হলো তলবে ইলমের 1 নম্বর সম্মান। এ বন্ধুরা আমার, আল্লাহ বলেন, বান্দা ও ঠাকুর গায়ের মুসলমান, কেন তাদের পায়ের নিচে ফেরেশতারা পাখা বিছাইবে না? এই সারা বিশ্বের মধ্যে সবচাইতে পাওয়ারফুল দেশ যদি আমেরিকা হয়, আর ওই আমেরিকা থেকে যদি পাওয়ারফুল নেতা যদি বাংলার জমিনে বেড়ানোর জন্য আসে, আপনারা নজর করে দেখবেন বাংলার জমিনের প্রাইম মিনিস্টার আর প্রেসিডেন্ট তাকে সংবর্ধনা দেওয়ার জন্য এয়ারপোর্টের মধ্যে যায়, তাকে রিসিভ করার জন্য। বলে ফুলের মালার অভাব নাই, জমিনের মধ্যে পা ফেলা যাবে না, জমিনের নিচে লাল গালিচা বিছায়া দেয়। বলে পাটা জমিনে ফেলাইতে দিব না, লাল গালিচার মধ্যে পাটা ফেলাইতে হবে। আল্লাহ বলেন, বান্দা পাওয়ারফুল দেশের পাওয়ারফুল নেতার জন্য বাংলাদেশের প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার ওই নেতার পায়ের নিচে যদি লাল গালিচা বিছাইতে পারে, যারা মাদ্রাসায় পড়বে আলেম হবে, এরা আমার সম্মানিত বান্দা। এরা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, এদের পায়ের নিচে ফেরেশতাদের পাখা বিছায়া দেয়। বলে প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট পাওয়ারফুল নেতার পায়ের নিচে লাল গালিচা অল্প একটু জায়গার মধ্যে দিবে, কিন্তু তলবে ইলম শহর দিয়ে যদি হেঁটে যায়, ওর পায়ের নিচে পাখা বিছায়া দেয়। গ্রাম দিয়ে হেঁটে গেলেও পাখা বিছায়া দেয়, আইলবাড়ি দিয়ে গেলেও পাখা বিছায়া দেয়, ভুঁইবাড়ি দিয়ে গেলেও পাখা বিছায়া দেয়। মানে 24টা ঘন্টা এই বান্দা রাস্তা দিয়ে যেখানে হাঁটুক না কেন, ফেরেশতারা তাদের পায়ের নিচে নূরের পাখা বিছায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ মুসলমান ভাইয়েরা আমার, একদম শেষ পর্যায়ে এসে গেছি। এ বন্ধু, আমাদের মাযহাবের প্রথম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ছোট্টবেলায় তার নাম ছিল নোমান ইবনে সাবেত। নোমান ইবনে সাবেত মাদ্রাসার 1 নম্বর ছাত্র ছিল। প্রতিদিন সময় মতো এই মাদ্রাসায় যাইতো, কিন্তু হঠাৎ করে নোমান ইবনে সাবেত মাদ্রাসায় দেরি করে যাওয়া শুরু করে দেয়। ওস্তাদের মাথা খারাপ হয়ে যায়, কারণ যারা শিক্ষকতা করে তারা জানে ক্লাসের 1 নম্বর ছাত্র ক্লাসের মধ্যে যদি উপস্থিত না থাকে, যারা শিক্ষকতা করে এদের কিন্তু পড়াইতে ভালো লাগে না। কথা ঠিক কিনা? এই নোমান ইবনে সাবেত কোথায়? বলে হুজুর আসেনি। হুজুরের মেজাজটা গরম, দেরি করে আসলো। হুজুর বলল, বাবা নোমান, তোমাকে আমি অনেক ভালোবাসি, আদর করি, কাল থেকে সময় মতো আসবা, দেরি করবা না। বলে হুজুর চেষ্টা করবো। পরের দিন আবার দেরি করে আসে। হুজুরের মেজাজটা আরো বেশি খারাপ হয়ে যায়। হুজুর আবার তাকে সতর্কবাণী শোনায়া দেয়, এ বাবা নোমান, আর একদিন যদি দেরি হয় ক্লাসের মধ্যে ঢুকতে দিব না। পরের দিনও নোমান ইবনে সাবেত দেরি করে আসে। ওস্তাদের মাথা খারাপ হয়ে যায়, কয় বাড়িতে যাও, তোমার মতো ছাত্রকে ক্লাসে ঢুকতে দিব না। নোমান ইবনে সাবেত চোখের পানি ছেড়ে দিয়ে হুজুরকে ডাক দিয়ে কয়, হুজুর একটা কথা বলি, যদি অনুমতি দেন তাহলে ক্লাসের মধ্যে ঢুকবো, আর যদি অনুমতি যদি না দেন আমি বাড়ির থেকে ফিরে যাব। হুজুর বলে, কি বলবি বল। নোমান ইবনে সাবেত ডাক দিয়ে কয়, হুজুর গো, আমি আল্লাহর নামের কসম করে বলি, জীবনে কোনোদিন ইচ্ছা করে মাদ্রাসা দেরি করে আসি নাই। সুবহানাল্লাহ। ওস্তাদ ডাক দিয়ে কয়, ইচ্ছা করে মাদ্রাসা দেরি না করে আসলে প্রতিদিন কেন তোর মাদ্রাসায় আসতে দেরি হয়? নোমান ইবনে সাবেত ফুপায়া ফুপায়া কান্দে আর ডাক দিয়া কয়, হুজুর গো,
আমি প্রতিদিন যখন বাড়ি থেকে মাদ্রাসার দিকে পথযাত্রা শুরু করি, আমি যখন পা যখন জমিনের মধ্যে ফালাই, আমি নজর করে দেখি সবুজ রঙের পাখি আমার পায়ের নিচে পাখা বিছায়া দেয়। ওই পাখিটা যদি উঠাই, আর একটা পাখি আমার পায়ের নিচে পাখা বিছায়া দেয়। হুজুর গো, এই রকম করে পাখির পাখা তুলে তুলে মাদ্রাসায় আসতে আমার দেরি হয়। এই কথাটা আমি কারো কাছে বলি নাই, গোপন করে রাখছি। হুজুর গো, আজকে যখন মাদ্রাসার বারান্দার মধ্যে পাটা দিছি, আমি নজর করে দেখি কে জানে আমার পায়ের নিচে সবুজ রঙের গালিচা বিছায়া দিছে। ওস্তাদ হতভম্ব হয়ে গেছে, চোখের পানি ছেড়ে দিছে, ডাক দিয়ে কয়, বাবা নোমান কি বললি? সবুজ রঙের গালিচা এটা কেমন করে হয়? এটা তো ফেরেশতার পাখা বাবা। আয় আয়, এতদিন তোমাদেরকে বুঝাইলাম, যারা মাদ্রাসায় পড়বে, আলেম হবে, এদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পাখা বিছায়া দেয়। এ বাবা, তোরা বুঝলি না? আল্লাহ বুঝি তোকে বড় কুতুবুল আলম বানায়া দিবে, আল্লাহ বুঝি তোকে বড় ওলি বানায়া দিবে। এই জন্য আল্লাহ সচক্ষে দেখায়া দিছে, এটা কোনো সাধারণ কোনো পাখা না, এইটা হলো আল্লাহর রহমতের ফেরেশতার নূরের পাখা। ওস্তাদের দৃষ্টি নোমানের দিকে পড়ে যায়। ওস্তাদ পায়ের দিকে তাকায় দেখে নোমানের পা এইরকম ফুলে, এইরকম হয়ে গেছে, ফুলে গেছে। এ তোর পা কেন ফুলে যায়? নোমান ইবনে সাবের ডাক দিয়ে কয়, হুজুর গো, আমার বাবা এত গরিব মানুষ, জুতা কিনে দিতে পারে না। আমি এই মরুভূমির বালুর উপর দিয়ে বাড়ির থেকে হেঁটে এসে আমার পা গুলো ফুলে যায়। হুজুর গো, এই জন্য পা হাঁটতে পারি না। হুজুর তো চোখের পানি আর ধরে রাখতে পারে নাই। হুজুর বলছে, বাবা নোমান, আজকে ক্লাস ছুটি হলে আমার ঘরের মধ্যে দেখা করবি। মাদ্রাসার ক্লাস ছুটি হয়ে যায়। নোমান ইবনে সাবেত হুজুরের দরজায় দাঁড়ায় আছে। হুজুর বলে, বাবা আয় আয়, আমার ঘরের ভিতর আয়। নোমানকে ঘরের ভিতর নিয়ে যায়, আর হুজুর খাটের তল থেকে এক জোড়া কাপড়ের জুতা বাইর করে দেয়, আর বলে, নোমান, কাল থেকে এই জুতা দুইটা পরে মাদ্রাসায় আসবি। মরুভূমির বালু তোর পায়ে ধরবে না, পা ফুলে যাবে না, ভালো লাগবে, আর কষ্ট হবে না। যা যা, কাল থেকে এই জুতা পরে মাদ্রাসায় আসবি। নোমান ইবনে সাবেত জুতা দুইটা বাড়ির দিকে নিয়ে যায়। রাত্রিবেলা চিন্তা করে, আমার হুজুর এই জুতা দুইটা পা পড়ছে, এই জুতায় যদি আমার পা লেগে যায়, ওস্তাদের সম্মানের বড় কমতি হয়। ওস্তাদের সম্মানের কমতি করলে আমি কি আলেম হতে পারবো? এই রকম করে চিন্তা করতেছে, আর সিদ্ধান্ত নিতে পারে না। ওস্তাদ তো পড়তে বলছে, যদি আমি না পড়ি তাহলে আমার ওস্তাদ তো কষ্ট পাবে। ওস্তাদকে কষ্ট দিলেও এলেম থেকে বঞ্চিত, অসম্মান করলেও এলেম থেকে বঞ্চিত। আমি এখন কি করতে পারি? এই চিন্তা করে নোমান ইবনে সাবেতের ঘুম ধরে না। রাত্র গভীর হয়ে যায়, তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায়া যায়, হাউমাউ করে কান্না করে, আল্লাহ, আমার ওস্তাদ পড়তে বলছে, আমি যদি পায়ে দেই তাহলে বেয়াদবি হয়ে যায়, যদি না দেই অসম্মান হয়ে যায়। ও আল্লাহ, আমি কি করতে পারি? উপায় বলে দাও। এ বন্ধু, আল্লাহ হয়তো নোমানের দিলের মধ্যে ইলহাম দিয়ে দিছে। নোমান ফজরের নামাজ পড়ার পরে ওই জুতা দুইটা ধরে একটা দর্জির দোকানে গেছে, আর দর্জিকে ডাক দিয়া কয়, ও চাচা, আমার ওস্তাদ এই জুতা দুইটা দিছে আমাকে পড়ার জন্য, পায়ে পড়তে বলছে, আমি পায়ে পড়তে পারবো না, 2টা টাকা আপনাকে দিয়ে দিলাম, এই জুতা দুইটা আপনি কেটে সেলাই করে আমার মাথার টুপি বানায়া দেন। জুতা দুইটা টুপি বানায়া নোমান মাদ্রাসার মধ্যে যায়। ওস্তাদ দেখে আজকেও পা ফুলে গেছে। কিরে নোমান, আমার জুতা কি করলি? নোমান তো কথা বলে না, মুস্কি মুস্কি হাসে। ওস্তাদ চিন্তা করেছে, আমার পুরান জুতা দেখে নোমান ঘৃণা করে ফেলাইয়া দিয়েছে। ওস্তাদ বলে, আর মাদ্রাসায় চাকরি করব না। ছাত্র হয়ে যদি ওস্তাদকে ঘৃণা করে, এই ছাত্রের শিক্ষকতা আর কোনোদিন করব না। এই জন্য ওস্তাদ ব্যাগ গোটায়া বাড়ির দিকে রওনা। নোমান পায়ের মধ্যে পড়ে গেছে, হুজুর গো, আমার জন্য আপনি মাদ্রাসা ত্যাগ করিয়েন না, আমি মাদ্রাসা থেকে বের হয়ে যাচ্ছি, হাজার হাজার ছাত্রকে ইলম থেকে বঞ্চিত করিয়েন না। ওস্তাদের মেজাজটা গরম হয়ে যায়। কোমরের নিচ থেকে, পকেট থেকে চামড়ার চাবুক বাইর করে নোমানের পিঠের মধ্যে মারে।
মারতে শরীর ফেটে যায়, ফিনকি দিয়ে রক্ত বাইর হয়ে যায়, কিন্তু নোমান শুধু কান্দে। এক পর্যায়ে উস্তাদ ডাক দিয়ে কয়, এ বাবা নোমান, এত মার মারলাম, তুই দেখ কিছুই বলিস না। নোমান ইবনে সাবিত কান্না করে বলে, হুজুর গো, আপনি শুধু আমার পায়ের দিকে তাকান, আপনি তো আমার মাথার দিকে তাকান না। আপনার জুতা বাড়িতে নিয়ে গিয়ে ঘুমাইতে পারি নাই, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে সিদ্ধান্ত নিয়ে যে এই জুতায় আপনি পা লাগাইছেন, এই জুতায় বেয়াদবির ভয়ে পায়ে না দিয়ে মাথার টুপি বানাইছি। হুজুর গো, আপনি আমাকে ভুল বুঝবেন না। হুজুর নোমানকে বুকের মধ্যে জড়াইয়া নিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে কয়, বাবা নোমান রে, আমি উস্তাদের পায়ের জুতা তোর পায়ের মধ্যে লাগাইলি না, বেয়াদবির ভয়ে মাথার মধ্যে লাগাইয়া সম্মান করলি। আমি উস্তাদ তোকে দোয়া করে দিলাম, এই জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত যত আলেম ওলামা, মুফতি, মুহাদ্দিস আর মুফাসসির, মক্কা মদিনার ইমাম যদি হয়, সমস্ত আলেম ওলামার মাথার তাজ আমার আল্লাহ তোকে বানায়া দিবে। তার মানে কি বুঝাইলাম? রাস্তা দিয়ে তলবে এলেম হেঁটে গেলে ফেরেশতারা নূরের পাখা বিছায় দেয়, ঠিক কিনা কন? কবরের পাশ দিয়ে হেঁটে গেলে কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দেন। এ বন্ধুরা আমার, এখন তো মাদ্রাসায় নাম লেখার কারণে এত যদি সম্মান হয়, এলাও তো আলিফ বাতায় পড়ে নাই, কি বল? দাম আছে না? নিয়ে শুনবেন না? দোয়া করে দেবো, বলেন। এ মুসলমান ভাইরা আমার, এখন সন্তানের নাম হলো তলবে ইলমের খাতায়। এবার হুজুর সন্তানকে ডাক দিয়ে বলে, বাবা এদিকে আসো, তোমার নাম কি? বলে, আব্দুল্লাহ। বয়স কত? 5 বছর। এর আগে কোনোদিন মাদ্রাসায় পড়ছো? না, পড়ি নাই। বলে, বাবা রে, আজকে তো আমি তোকে কোরআনের সবক দিব। কোরআনের সবক দেওয়ার আগে বিসমিল্লাহ পড়া দরকার আছে না নাই? হুজুর বলে, বাবা পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। ছাত্র পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে কয়, ফেরেশতারে, এই নিষ্পাপ বাচ্চাটা কে যে আমাকে রহমান আর রহিম বলে স্বীকৃতি দিল? ফেরেশতারা বলল, আল্লাহ, আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহ। আল্লাহ বলেন, ফেরেশতারা রে, এই বাচ্চাটা জীবনে গুনাহ করে নাই, গুনাহ কি জীবনে দেখেও নাই, বোঝেও না। এই নিষ্পাপ সন্তানটা আমাকে রহমান আর রহিম বলে স্বীকৃতি দিবে, আমি তার মা বাবাকে জাহান্নামে দিব, তার দাদা দাদিকে জাহান্নামে দিব, তার নানা নানিকে জাহান্নামে দিব। এটা হতে পারে না রে ফেরেশতারা। যেই নিষ্পাপ বাচ্চা আমাকে রহমান আর রহিম বলে স্বীকৃতি দিছে, ওই সন্তানের কারণে তার মা বাবা, দাদা দাদি, নানা নানি, তার মানে 14 গোষ্ঠীর কবরের আযাব আপাতত বন্ধ করে দেয়। দাম আছে না নাই? এ কথা বলেন না কেন? আছে না নাই? এবার হুজুর বলছে, বাবা পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। এবার পড়ো আলিফ বা তা সা। সন্তান বলে, আলিফ বা তা সা। আল্লাহ বলে, ফেরেশতারা রে, নাবালক সন্তান আলিফ বা তা পড়ে, এই সন্তানের তো সওয়াব আছে, তবে গুনাহ নাই। গুনাহ করলেও গুনাহ ধরা হবে না, বরং তার যেহেতু গুনাহ করার এখনো বয়স হয় নাই। ও মুসলমান, হাদিস শরীফে পড়ছি, নাবালক সন্তান যদি কোনো ভালো কাজ করে, এই ভালো কাজের সওয়াব তার মা বাবাকে দিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। প্রতিটা হরফে হরফে 10টা করে নাকি তার মা বাবার আমলনামায় তোমরা লিখে দাও। সন্তানকে এবার কোরআন শরীফ শিখাইছে। এবার বলে, বাবা পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। সন্তান যখন কোরআন তেলাওয়াত করে, কোরআনের আশিক ফেরেশতারা দৌড় দিয়ে এসে এই সন্তানের গালে মুখে চুমা খাইতে থাকে। সুবহানাল্লাহ। ভাইরা, আমরা অনেকগুলো কথাবার্তা আছে, সেই সময় নাই। তবে কোরআন শরীফ মুখস্থ করে সংরক্ষণ করে হাফেজ হয়ে এই কোরআন যখন সিনার মধ্যে সেট করে ফেললো, তার মানে সন্তানটা কি হয়ে গেল? হাফেজ হয়ে গেল। এখন এই সন্তানটা হাফেজ হয়ে গেল, এই সন্তান তো দুনিয়া থেকে বিদায় হইবে। এখন যত বড় ডাক্তার হোক, এই ডাক্তার কি মারা যাবেন না? মারা যাবে। যত বড় শিক্ষিত হোক, এই শিক্ষিত যখন মারা যাবে, আজরাইলের পশমের ঘোড়ায় ঘোড়ার চোখ, আগুনের শিখা, আগুনের লেলিহা শিখা দেখে মানুষের এমন বেলে পিয়াস লাগবে,
ওই পদ্মা নদীর পানি খোয়াইলে বলে তিয়াস ধরবেন না, কথা সত্য না মিথ্যে? এই হাফেজ যখন দুনিয়া থেকে বিদায় হবে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, এই ফেরেশতারা তোমরা সবাই তার সান্ত্বনা দাও, আর আজরাইলকে বলবে জান্নাতি সুরত নিয়ে তার সামনে যাও। সুবহানাল্লাহ। তা আজরাইল জান্নাতি সুরত নিয়ে আসছে, যত বড় হাফেজ হোক আর মাওলানা হোক, দুনিয়ার মায়া তো অন্তরত আছে, সহজে মরবে চায় না। তা আজরাইল কয় আল্লাহ জীব তো বের হয় না, মারা যাওয়া চায়। তো আল্লাহ বলে যে জান্নাতের দরজাগুলো খুলে দাও, জান্নাতের বাতাস এর গাছ লাগে দাও। জান্নাতের বাতাস যখন হাফেজ সাহেবের শরীরের মধ্যে লেগে যায়, অটোমেটিক ভিতর থেকে প্রাণ পাখিটা বাইর হয়ে যায়। এ বন্ধুরা আমার কয়টা বলবো, কবরের মধ্যে যখন আপনি গেলেন আপনার কি অবস্থা হবে? তিনটা প্রশ্নের জবাব দেওয়ার পরে সাহাবায়ে কেরাম কান্না করতে করতে এমনও সাহাবী অন্ধ হয়ে গেছে। কিসের ভয়ে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে অজ্ঞান হয়ে যায়। বলে কেন অজ্ঞান হন? বলে কবরের ঘাটি যদি পার না হতে পারি, হাসরের ঘাটি পার হতে পারবো না, মিজানের ঘাটি পার হতে পারবো না, এই জন্য কান্দি। কিন্তু হাফেজ সাহেব যখন মারা যাবে, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, ইজা উজিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। যখন কোন হাফেজ মারা যাবে, কুরআনুল কারীম মানুষের সূরত নিয়ে ওই হাফেজ সাহেবের মাথার কাছে দাঁড়ায়া থাকবে। মুনকার নাকির এসে বলে, মার রব্বুক, রবের পরিচয় দাও। হাফেজ সাহেব তো চুপ, ওই যে মানুষকে খাড়া হয়েছে কোরআন শরীফ সাজিয়ে, এই বলতেছে রব্বি আল্লাহ। এই আপনি কে? এর জবাব দিলেন না। ওই মা দিনুক, তোমার ধর্ম কি? কোরআন শরীফ বলতেছে দীনিয়াল ইসলাম। বলে তোমার নবীর পরিচয় দাও। কোরআন শরীফ নবীর পরিচয় দিয়ে দেয়। মুনকার নাকির ডাক দিয়ে কয়, আপনি কে? আপনি কে? কেন তার পরিচয় দেন? কোরআন বলে, আমি দুনিয়ার কোনো সাধারণ কোনো মানুষ না, আমি হলাম আল্লাহর কোরআন। এই বান্দারা দুনিয়াতে আমাকে পড়ছে, আদর করছে, চুমে খাইছে, বুকের মধ্যে সিনার মধ্যে ধারণ করছে, দুনিয়াতে আমাকে সে ভরে নাই। আজকে কবরের এই কঠিন মুসিবতে আমিও আমার এই আশিককে ভুলতে পারি নাই। তার প্রশ্নের জবাব দেওয়ার জন্য কবরে চলে আসলাম। আল্লাহর বান্দা তুমি ঘুমাও, কিয়ামত পর্যন্ত আমি কোরআন তোমাকে পাহারা দিব। সুবহানাল্লাহ। এরপরে তো মিজানের ঘাটি হাফেজ সাহেবের কেমন হবে জানা দরকার আছে না? ফুলসিরাতের ঘাটি কেমন হবে? হাউজে কাউসারের ঘাটি কেমন হবে? জান্নাতটা তার কেমন হবে জানা দরকার আছে না? হাসরটা তার কেমন হবে? এই পয়েন্টটা বলে আমি আমার আলোচনা শেষ করব। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দান এমন মুসিবতের হয়ে যাবে, আল্লাহ জাব্বার এবং কাহার নামের রূপ নেবেন। আল্লাহর চেহারার দিকে তাকাইতে নবীরা পর্যন্ত পারবে না। এই কঠিন মুহূর্তে মান করাল কোরআন ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল জান্নাহ। আল্লাহ ওই কঠিন মুহূর্তে ওই হাফিজ সাহেবকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। সূর্য যখন মাথার উপরে, সূর্যের তাপে যখন মানুষের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাচ্ছে, নাক কান দিয়ে গলে গলে বাইর হচ্ছে, সূর্যের তাপে যখন জমিন তামা হয়ে গেছে, জমিনের দাঁড়ায় থাকিয়া পেটের নাড়িগুলো পায়খানার রাস্তা দিয়ে যখন বাইরে হইতেছে, এই কঠিন মুহূর্তে যারা কোরআনে হাফেজ হইছে, আল্লাহ বলেন এদেরকে ওই কঠিন মুহূর্তে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। শুধু কি তাই, ওয়াসাফাহু, এবং তাকে উদ্দেশ্য করে বলা হলো তুমি সুপারিশ করো। কি করো? ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহু মুজাবাত লাহু ফিন্নার। তোমার পরিজন পরিবার থেকে 10 জনের জন্য সুপারিশ করো। আমি আল্লাহ তোমার হাফেজের বিনিময়ে তোমার 10 জনের সুপারিশ মঞ্জুর করে নিব। ওই 10 জনকে আরশের নিচে ছায়া দিব এবং ওই 10 জনকে আমি আল্লাহ জাহান্নাম থেকে উঠায়া জান্নাত দিয়ে দিব। কোন সুবহানাল্লাহ। তাহলে বলেন, যে কয়টা কথা বললাম ইয়েতেই বুঝলেন যে মাদ্রাসা শিক্ষার দাম আছে না নাই? আছে না নাই? যাই হোক, এরপরে আল্লাহ তাআলা বললেন যে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত। চার দল কিন্তু ক্ষতির মধ্যে নাই। 1 নাম্বার কারা? ঈমান আনছে যারা। 2 নাম্বার যারা আমল করছে। তা আপনি যদি আমলটা না শেখেন তা করবেন কেমন?
এই ময়দানের মধ্যে এমনও মানুষ আছে 50 বছর বয়স হয়েছে, সূরা ফাতিহা ঠিক মতো কভার করার নাই। এই নামাজ হবে? এ ভাই, এটা তো একটা প্রাথমিক জ্ঞান। মনে করেন নামাজ ভঙ্গের কারণ যদি 19টা, 1 নম্বরই হ্যাঁ, নামাজ অশুদ্ধ করলে যে নামাজ যদি তোমার ভুল হয়, তা তোমরা আলহামদুলিল্লাহ তো ভুল না, শুদ্ধ ভুল নয়, এই নামাজটা হবে? শর্ত আছে শুদ্ধ হয়। শর্ত যদি হয় শুদ্ধ হয়, আপনি ভুল করলেন, এই নামাজতে নামাজ বেহেশতের চাবি, তোমার এই নামাজ কি বেহেশতের চাবি হবে? যেই নামাজ তোমার ভুল হয়েছে কোন হবে? তার মানে ইবাদত করতে গেলে আগে শিখতে হয়, যে কোনো কাজ আগে শিখতে হয়। আমলের আগে এলেমের দরকার। এলেম নেই আপনি কি আমল করবেন জানেন না, তার মানে এলেমের দরকার আছে না? তাহলে এলেমটা আপনি কোথায় পাবেন? বাড়িতে বসে এলেম পাওয়া যাবে? এলামেলামের কিছু ইউটিউব থেকে এলেম নেই, কোথায় এলেম নেই? ইউটিউব থেকে এলেম হবে? হ্যাঁ, এলেম হবে মাদ্রাসায়। কোথায়? আপনাদের সন্তানদেরকে এসপি বানান, ডিসি বানান, না ডাক্তার, না ইঞ্জিনিয়ার বানান, না এমপি বানান, না মন্ত্রী বানান, আমার কি কথা হলো যে প্রাথমিক শিক্ষাটা ধর্মীয় শিক্ষা নেই, মাদ্রাসায় শিক্ষা নেই, যেটা সন্তানটা কোরআন বলা হয়। কি কর এক এক বেটা বলে বানাইছে সেই বড় উকিল আমার কুড়িগ্রাম, 3টে বেটা, একটা উকিল, একটা বলে পিএইচডি করছে আমেরিকা থেকে, আর একটা হল এমবিবিএস ডাক্তার। কি তা জানাজা খারাপ আছে, মেলা তো ঔষধের নাম জানে। 20 তলা 50 তলা বিল্ডিং বানাইতে কয় তলার মধ্যে কয় মন সিমেন্ট লাগবে, কয় মন বালা, কয় মন রড খোয়া লাগবে, খুব ভালো করিয়ে জানে। কি কম জানাজাতে দোয়াটা করা লাগবে, এই জানেন। তাই বলে বড় ডাক্তার, কি বুঝলেন? তাই বলে বড় ইঞ্জিনিয়ার। কোন আসামি, কোন মক্কেলক কিভাবে কোন সূরত অবলম্বন করলে নিজে কথাটা কোন জায়গায় ঢুকাইলে এই মামলা থেকে খালাস করা যাবে, বেকসুর খালাস করা যাবে, এটা খুব ভালো করে উকিল সাহেব জানে না? না জানে? হ্যাঁ, জানা যাচ্ছে যে বাপের জানা যাচ্ছে দাঁড়াইছে, সুরে কাছে আছে আল্লাহ এইটা জানে। কি কন আমরা তো মাটি দেওয়ার পরে ওই কবরের পাশে ওই কই যে আড়ি করো ফালাক, আড়ি করো না, সরি কাপড়ে কুলব। মাঝে মাঝে এমনও শিক্ষিত আমার কয় যে ফালাক তখন কোনটা সরে না, নাই কি শিক্ষিত বানাইলেন সবাই, এইটাই বুঝেন তো দেখি। আপনিও যদি কোরআন শরীফ পড়বেন না পান, আপনার বেটাও যদি না পায়, আপনার বেটিও যদি না পায়, জানাজার মধ্যে দোয়াটাও না পায়, আপনার ছেলের কি আপনার জন্য কি করবে? কি করবে? এই মনে যাক এইটা কি দোয়া? জানাজার দোয়া এলেন হয়। জানাজার দোয়া হলো আল্লাহুম্মা মাগফির হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা। আপনার ছেলেটা যদি আপনি মাদ্রাসায় পড়ান, ওয়ানের মধ্যে 6 মাস নাই গেতে আপনাকে মনে করেন যে মিশন করে আপনার তুই মর মতো জানাজাটা পড়। কি কম নাই বলতে জানাজা পড়াইবি। তবে আল্লাহর নবী বলেন, কোন বাবা যদি মারা যায় আর বাবা যদি এমন ভাগ্যবান হয় তার সন্তানটাই তার জানাজা পড়াইলো, বলে বাবার জানাজার সামনে সন্তান দাঁড়াইছে, সন্তান আল্লাহু আকবার বলছে, এখন সন্তানের যত বড় পাথরের মতো যদি অন্তরটা হয়, এই সন্তান কিন্তু মনে মনে বলবে আমার বাবার এখন শেষ বিদায়, এই নামাজের পর আমার বাবা আর বাঁচবে না, আর বাবা কবরে চলে যাবে, আর আব্বা বলে ডাকতে পারবো না। পাথরের মতো যদি সন্তানের অন্তরটা শক্ত হয়, ওই অবস্থায় চোখের পানি বাইর হইতেই হবে, হতেই হবে, হতেই হবে। ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, জানাজার মধ্যে দাঁড়াইছে, ইমাম হয়ে দাঁড়াইছে, দোয়া পড়তেছে আর কান্না করতেছে, বলে চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে ওই সন্তানের মা বাবাকে মাফ করে দেওয়া হয়, জান্নাতের সার্টিফিকেট কবরে যাওয়ার আগেই দেওয়া হয়। এই জানাজার দোয়াটা আপনি শিখবেন, সন্তানকে শিখাইবেন, মাদ্রাসার মধ্যে পড়ায়। তাহলে আমার সন্তান ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, প্রিন্সিপাল হবে, প্রফেসর হবে, ওসি হবে, ডিসি হবে, এসপি হবে, এমপি হবে, মন্ত্রী হবে। এর যদি প্রধানমন্ত্রী হয় তাহলে শুরু শিখে কি হবে? কথা বল না কেন? কি মাদ্রাসা? তাহলে যদি হাফেজ বানাইতেও পারেন, বহু ডাক্তার আছে কোরআনে হাফেজ, বহুটা কি আছে? এইবার তো হাফেজ কি ধন চিফ
জুডিশিয়াল জজ তাই হল হাফেজ। আমার খতম করাই পরে আমার ভুল হচ্ছে। আপনি কেমন জানলেন? আমি এমন 21-22 বার তারাবি পড়াইয়া হাফেজ আমি, শুনলেন? এই চিফ জুডিশিয়াল জজ, তাহলে হাফেজের জজ না হওয়া যায়? হাফেজ ভাইয়া এমপি একেবারে এসপিডিসি না হওয়া যায়? বহু ডাক্তার আছে কোরআনে হাফেজ, আপনি কি মনে করছেন? না নাই বুঝলেন? তার মানে একটা কথা বুঝাই, যদি হাফেজ হয় দুনিয়াতেও লাভ, মৃত্যুর সময়ও লাভ, কবরেও লাভ, মিজানেও লাভ, হাসরেও লাভ, একদম কিয়ামতের দিনেও লাভ, জান্নাতেও লাভ, হাফেজদের জন্য লাভ। তার মানে তার বাপ মার লাভ নাই। যারা আজকে হাফেজি মাদ্রাসার মধ্যে যারা টাকা পয়সা দিলেন, এইখান থেকে যারা হাফেজ হয়ে বাইর হবে, এই টাকা দিয়ে ওদের উপকার হবে, আপনাদের বোধহয় লাভ নেই, খালি ক্ষতি। হ্যাঁ, আপনাদের লাভ নাই বলে তাদেরকে যখন 10 জনকে জান্নাতের সুপারিশ করে অনুমতি দিবে, এরা 10 জনকে সুপারিশ করে বলবে আল্লাহ হবে না, আরো চাই, বলে আর ফিকায়। যেই মাদ্রাসায় আমি পড়াশোনা করেছি, সভাপতি সাহেব নিজের সন্তানের পিছনে টাকা খরচ না করে আমাদের পিছনে খরচ করছে, ওই সভাপতি ছাড়া কি আমি জান্নাত যাব? সেক্রেটারি টাকা দিছে, শ্রম দিছে, সময় দিছে, ট্যাক্স দিয়ে জান্নাত যাবে? ওয়াজ মাহফিলের মধ্যে হয়েছে, কুড়িগ্রাম থেকে আসাদুজ্জামান সিদ্দিক এসে ওয়াজ করছে, মনে করেন 20-30 জন মানুষ এত বড় টাকা দিছে, এদের কি ছাড়ি কি জান্নাত যাওয়া যাবে? আল্লাহ বলবেন বান্দারে 10 জনকে জান্নাতে নেওয়ার অনুমতি হয়েছে, তুই তো 10 জন নিয়েই ফেলছো, আবার কি আবেদন করো? আল্লাহ তাআলার কাছে ওই হাফেজ সাহেব আবেদন করবে, আল্লাহ যাদের হেল্পের কারণে, যাদের টাকা পয়সার কারণে, যাদের বুদ্ধি পরামর্শের কারণে, শ্রম আর সময়ের কারণে আমি হাফেজ হইতে পারছি, আজকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিছো, তাদেরকে না নিয়ে আমি জান্নাত যাব না। আল্লাহ বলবেন